আচ্ছা, আমরা একটু আগে সিলেবাসটা দেখি, দেন হচ্ছে পড়াশোনা নিয়ে আলোচনা করব। এটা আমি নিজেও অতটা ভালো আমার পাই না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটাতে অনেক থিওরি, দেখলাম ম্যাম পড়াইতে পড়াইতে অনেক পড়ায় ফেলছে। আমি আজকে নতুন সিলেবাস দেখতেছি এগুলি, তো আমি যতটুকু পারি হেল্প করবো। যেটা হচ্ছে আমি মেনলি হচ্ছে সিলেবাসটাই করব, দিব। বাকিটা তোমরা থিওরি যেহেতু বেশিরভাগ, তো থিওরিগুলি নিজেরাই একটু দেখে পড়ে নিও। আচ্ছা, এখানে ডিল্যাচ আর ফ্লিপ ফ্লপ দুটোটাই দেওয়া আছে, বাট আমার জানার মতে ডিল্যাচটা তো মিডে ছিল, এখন ফাইনালেও আছে কি না আমি একটু কনফিউজ এটা নিয়ে। এখন আমি ওই দিন যেদিন সিলেবাস ডিসকাস করতেছিল আমি এইটুকু টাইমে ছিলাম না। এখন কেউ যদি এটা শিওরলি জানো যে ল্যাচটাও আছে তাহলে একটু বইলো, তাহলে আমরা ফ্লিপ ফ্লপ থেকেই শুরু করবো। আচ্ছা, আর হচ্ছে এগুলির ম্যাম বলছে হালকা পাতলা মানে জিনিসটা কি একটা সংজ্ঞা ডেফিনেশন টাইপের আর কি জেনে রাখতে, যদি দেয়, দিবে কিনা জানি না। আচ্ছা, ফিজিক্যাল ডিজাইনের মধ্যে আমরা একটা ম্যামকে অ্যাসাইনমেন্ট দিছিলাম, যেটা হচ্ছে এই যে নিউ ট্রেন্ডস ইন ভিএলএসআই ডিজাইন, ওটাতে কয়েকটা পয়েন্ট ছিল। সেই পয়েন্টগুলিকে আমরা হচ্ছে সামারাইজ করে আমরা হচ্ছে দিছিলাম। তো দুই রকমের ছিল, দুইটা জিনিস। তো সেটা ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে। আর একটা হচ্ছে একটা টেবিল পড়াইছিল বলতে কি আমাদেরকে বলছিল খাতায় লিখতে আর কি। তো সেটা, সেই টেবিল দুইটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এখানে যেটা বলছে ফিজিক্যাল ডিজাইন সাইকেল, ওই ডায়াগ্রামটা এখানে একটু মেনশন করার কথা বলতেছে। তারপরে হচ্ছে এখানে ডিজাইন স্টাইলের মধ্যে এই যে 4 পদের আছে, যেটা ফুল কাস্টম, স্ট্যান্ডার্ড সেল, এগুলি। তারপরে হচ্ছে ফ্লোর প্ল্যানিং থেকে ম্যাথ তো মাস্ট থাকবেই, আর হচ্ছে এটা যে এরকম ডেফিনেশন, ক্লাসিফিকেশন, এই শর্ট শর্ট জিনিসগুলি, টার্মগুলি কাকে কি বলতেছে, এইসব জিনিসও দেখে রাখতে হবে, কারণ একটা ম্যাথের সাথে এগুলি কিছু একটা থাকতে পারে। তারপরে আসতেছে হচ্ছে পার্টিশনিং এর এখানে হচ্ছে কাকে বলে, এই যে 3 বোর্ড প্যারামিটারস আছে, এটা ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে এই যে লেভেল অফ পার্টিশনিং এর মধ্যে 3টা আছে, চিপ লেভেল, বোর্ড লেভেল, আর একটা কি জানি সিস্টেম লেভেল মেবি। তো ওই তিনটা সম্পর্কে হালকা পাতলা জানতে হবে। তারপরে হচ্ছে অ্যালগোরিদম, এইখানে হচ্ছে আমাদেরকে 4টা অ্যালগোরিদম পড়াইছে। তো সেই অ্যালগোরিদমগুলির আহ কিরকম ভাবে অ্যালগোরিদমগুলি শর্ট শর্ট কি বলবো এটাকে, কি স্টেপ মানে কাজ কিভাবে করতেছে সেগুলি বর্ণনা করা আছে। অ্যান্ড এই অ্যালগোরিদমগুলির মধ্যে ডিফারেন্স, তারপরে হচ্ছে কে বেটার, কার থেকে ভালো, সব জিনিস একটু একটু এইরকম থিওরি বেস, এগুলি সব থিওরি, এখানে কোনো ম্যাথ নেই। তারপরে হচ্ছে রাউটিং এর বেলাতেও হচ্ছে সব মানে এগুলি সব থিওরি টাইপ। এটা হচ্ছে এই যে অবজেক্টিভ গুলি, তারপর হচ্ছে দুইটা ট্রি এর ডেফিনেশন, আর কিরকম চিত্রটা একটু দেখতে হবে। তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন রাউটিং এর এই যে
গ্লোবাল আর ডিটেল রাউটিং এর ফিচারগুলি ইম্পর্টেন্ট, অ্যান্ড সবই ইম্পর্টেন্ট আর কি। তারপর হচ্ছে স্টিক ডায়াগ্রাম, এখান থেকে একটা কোশ্চেন তো মাস্ট থাকবে, যেমন আমরা কুইজে দেখছিলাম ওরকম টাইপের একটা কোশ্চেন থাকবে। এখানে এটার হচ্ছে রুলস অফ ড্রয়িং স্টিক ডায়াগ্রাম, এটা একটু দেখতে হবে। এগুলো হচ্ছে আমাদের সিলেবাস, যেখানে থিওরিতে ভরপুর। আচ্ছা, একটু যাই, আমরা যেহেতু কেউ কিছুই বলতেছো না ল্যাচ নিয়ে, তো আমরা ফ্লিপ ফ্লপ দিয়ে শুরু করি। আমাদের আইবো না দোস্ত, আমাদের তো ফ্লিপ ফ্লপ থেকেই শুরু করছিল না এই সেমিস্টারে। হ্যাঁ, বাট ওই যে ওখানে সিলেবাসে দেওয়া, এই জন্য আমি না একটু শিওর না, আমি ওই টাইমে ক্লাসে এবং ছিলাম। আমার যতটুকু মনে আছে ল্যাচ থেকে কোশ্চেনও আসছিল। হ্যাঁ, তো সেই হিসেবে ল্যাচটা তো হ্যাঁ, দরকার নাই এখন। তো যেহেতু কনফিউশন, কারো যদি পড়তে মন চায় নিজে পড়ে নিস, তাই শুরু করো তুমি। আমার মনে হয় না ল্যাচ আর আসবে, কারণ ফ্লিপ এর আগের বারও যেটা আসছিল ল্যাচ থেকে একটা টাইমিং ডায়াগ্রামই আসছিল। তো উম, এত ইম্পর্টেন্ট না ল্যাচ। ফ্লিপ ফ্লপেও সেম কাহিনী। তো আমার মনে ফ্লিপ ফ্লপ থেকে শুরু হইতেছে। আচ্ছা, ফ্লিপ ফ্লপে হচ্ছে আমার ওই যে ল্যাচ যে আমরা বানাইছিলাম, এটা ল্যাচ থেকেই আসছে। তো এখানে কি হইতেছে, দুইটা ল্যাচ লাগতেছে। ল্যাচে আমরা তো পজিটিভ আর হচ্ছে নেগেটিভ দুই পদের ল্যাচ পড়ছিলাম, তো এখানে ওই দুই পদকে একত্র করে আমরা হচ্ছে ফ্লিপ ফ্লপ বানাইতেছি। এটা হচ্ছে আমার একটা ডি ফ্লিপ ফ্লপ। এখানে এই যে এটুকু পার্ট হচ্ছে আমার নেগেটিভ ল্যাচ, আর এইটুকু পার্ট হচ্ছে আমার পজিটিভ ল্যাচ, ঠিক আছে। এই পার্টটাকে বলতেছে মাস্টার, আর এই পার্টটাকে বলতেছে হচ্ছে স্ল্যাব। তো এখানে যেটা হইতেছে, এই জিনিসগুলো এখানেই বলা যে লেভেল সেন্সিটিভ, এটা হচ্ছে এই যে নেগেটিভ সেন্সিটিভ, আর এটা হচ্ছে পজিটিভ সেন্সিটিভ। জিনিসটা এভাবে মনে রাখো, পজিটিভের যেটা, এটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার। তো পজিটিভের ক্ষেত্রে পজিটিভটা হচ্ছে রাইট সাইডে থাকতেছে, এভাবে যদি মনে রাখতে পারো, আর নেগেটিভটা লেফট সাইডে থাকতেছে। আবার যখন আমরা নেগেটিভটা আঁকবো, তখন নেগেটিভটার ক্ষেত্রে নেগেটিভটা হচ্ছে এই সাইডে থাকবে, আর এই সাইডে হচ্ছে পজিটিভটা থাকবে। তো এখানে যেটা কাহিনীটা এইখানে সুন্দর করে লেখা আছে, আমরা একটু শর্টে বলি, যে যখন হচ্ছে আমি ক্লকে 0 দিচ্ছি, তখন কি হইতেছে, ও অ্যাক্টিভ হইতেছে। এটা হচ্ছে আমার পিমস। হুম, তো পিমস ও অ্যাক্টিভ হচ্ছে। আবার এটা কি পিমসে 0 দিলে অ্যাক্টিভ হয়। আবার হচ্ছে এটা হচ্ছে এনমস, তো এনমসে এটা কি ক্লক বার 1 যাচ্ছে, তাহলে তখন ও অ্যাক্টিভ হচ্ছে। তো ওরা দুজনেই যখন অ্যাক্টিভ, তখন আমি ডিতে যা দিচ্ছি ও হচ্ছে তাই নিচ্ছে, কিন্তু ও আর এই দিকে সামনে এই জিনিসটাকে আগাইতে পারতেছে না, ঠিক আছে। তো যার কারণে আমি আউটপুটে হচ্ছে প্রিভিয়াস কোনো ডাটা স্টোর থাকলে সেই জিনিসটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি। এদিকে যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে এটাতে ক্লক বার একটু আগে কি ছিল, 1 ছিল, তো পিমস কিন্তু 1-এ অ্যাক্টিভ হয় না, তাহলে এটা বন্ধ। আবার সেম ক্লকে হচ্ছে আমার 0 ছিল, 0-তে হচ্ছে এনমস অ্যাক্টিভ হয় না, তো আমার এই সাইডে আমার এই দিকের রেজাল্টটা ও যাচ্ছেই না। তো এইদিকে কি হইতেছে, প্রিভিয়াস কোনো রেজাল্ট যখন থাকতেছে সেইটাই ও আউটপুটে দেখাচ্ছে, ও ডিটাকে পৌঁছাইতে পারতেছে না। সেম এটাও ঘুরে আবার এদিকেও আসতেছে না, কারণ এটাও অফ, কারণ এখানেও হচ্ছে যে ক্লক বার আর এটাতে ক্লক, তো সেম এখানেও রেজাল্টটা এদিক দিয়েও ঘুরতেছে না। তো এখানে যেটা হইতেছে, ডি এরটাই দেখ এই পর্যন্ত আসতেছে। এখন কি করলো, এই ডি এর এই রেজাল্টটা আমার হচ্ছে যখন আমার ক্লকটা 0 থেকে 1 হয়ে যাবে, 1 হয়ে গেলে তখন কি হইতেছে, তখন এইটাতে কি 1 যাচ্ছে, 1 এর পিমোস অ্যাক্টিভ না, এটাতে ক্লক বার 0, তাহলে 0-তে ও হচ্ছে অ্যাক্টিভ না, তাহলে এইটা পুরাটাই ডিঅ্যাক্টিভ, মানে এখানে কোনো কাজ হবে না। আমি ডিতে যা দিব তা হচ্ছে ও নিবে না। তো ও কি করতেছে, ও এতক্ষণ ধরে এইখানে রেজাল্টটা যে ও জমা করে রাখছে, এখন কি করতেছে, এখন আবার ওরা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে কি যাচ্ছে, এখানে 0 যাচ্ছে, আর এখানে হচ্ছে 1 যাচ্ছে, ওরা অ্যাক্টিভ। তো ওরা অ্যাক্টিভ হওয়ার কারণে এখন আমি এই যে রেজাল্টগুলো এতক্ষণ, এখন ও হচ্ছে যাচ্ছে।
ওর রেজাল্টগুলি যাচ্ছে, তখন আমি হচ্ছে আউটপুটে দেখতে পাচ্ছি জিনিসপত্র, ঠিক আছে? আবার সেম তখন এটা ঘুরে আবার এদিকেও যাচ্ছে না, কারণ হচ্ছে এইটাও তখন অফ থাকতেছে। আবার তখন ও কি করতেছে তখন? তখন হচ্ছে ও এই দিকটা, এই যে ডি তে এ তো যাচ্ছে না। এই ওর রেজাল্ট ঘুরে এইটুকুর মধ্যে ঘুরতেছে জিনিসটা। তো মেইনলি এটার কাহিনী, মেইন চিত্রটা মনে রাখো, যদি চিত্র কিছু দিতে বলে। কাহিনী এটাই যে 0 তে এরকম ও অ্যাক্টিভ হচ্ছে, তখন এই মাস্টারে হচ্ছে আমার ডি টা দেখতে পারবো আমি, আর হচ্ছে স্ল্যাবে তখন কোনো কিছু দেখতে পাচ্ছি না। আবার যখন ক্লকে 1 থাকতেছে, তখন ও হচ্ছে এদিকে কোনো কিছু হইতেছে না, এদিকে হচ্ছে এই রেজাল্ট মানে যাচ্ছে, আউটপুট দেখতে পাচ্ছি আমি তখন। এই যে দেখো, এই যে ব্রেকটা হচ্ছে, যার কারণে ও যখন এই যে 0 থাকতেছে, তখন ওই রেজাল্টটা শুধু এই পর্যন্তই সীমাবদ্ধ থাকতেছে। রেজাল্টে কি ওই পর্যন্ত সীমাবদ্ধ থেকে পরে ওই জায়গায় স্টোর হয়ে যাচ্ছে না, এই জায়গাটাতে? হ্যাঁ, এই জায়গায় স্টোর হয়। তারপরে এখানে লেখাগুলি, এখানে লেখা আছে যে কি হইতেছে পুরো কাহিনী, যেটা আমার পড়ে। এই যে ফিগারটা নেগেটিভ আর পজিটিভ আঁকার মধ্যে কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ, আছে নেগেটিভ আর পজিটিভের ক্ষেত্রে। এটা পজিটিভ, পজিটিভের বেলায় আমার হচ্ছে এখানে নেগেটিভ ল্যাচ আর এটা পজিটিভ ল্যাচ। এটাই যখন পজিটিভ ফ্লিপ ফ্লপ হবে, মানে নেগেটিভ ফ্লিপ ফ্লপ হবে, তখন এই জিনিসটা উল্টায় যাবে। এইটা এখানে থাকবে আর এইটা এখানে থাকবে। তুমি যদি ক্লক গুলি খেয়াল করো, ওই জিনিসটা বুঝতে পারবা যে কি চেঞ্জেসটা হইতেছে। নেগেটিভের বেলায় এই যে এই পার্টটুকু তখন এটা মাস্টার হয়ে যাবে, আর এই পার্টটুকু তখন স্ল্যাব হয়ে যাবে। এই চেঞ্জটাই হচ্ছে নেগেটিভের বেলায়। তো আমাদের যেটা আমাদের ফ্লিপ ল্যাচে ছিল, যে টাইমিং ডায়াগ্রামটা মেইন ইম্পর্টেন্ট ছিল, এইখানেও সেম, যে টাইমিং ডায়াগ্রামটা আমাদের ইম্পর্টেন্ট। তো এই রকম টাইমিং ডায়াগ্রামে হচ্ছে বোঝা যায় না, আমরা একটু একটা সোজা টাইমিং ডায়াগ্রাম দেখি। এসে না, আমার ল্যাপটপটা অনেক স্লো হয়ে গেছে, এটা একটু পর পর হ্যাং করে, আমি একটার বেশি দুইটা ট্যাব ইউজ করতেই পারি না আজকাল। হ্যালো। আতিকা, তুমি হচ্ছে ইয়া ক্রোম থেকে ইয়াতে শিফট করো। ইয়াতে? এই যে তোমার হচ্ছে এসএসডির ইস্যু তো, এসএসডিটা। আচ্ছা, যাই হোক, তোমরা কি কেউ শেয়ার করতে পারবা? তোমাদেরকে জিজ্ঞাসা হ্যাঁ, আমি করলাম, করতেছি, রেসপন্স করলাম আমি না। করতেছি। আমাদের প্রচুর প্রবলেম হচ্ছে। আমি করতেছি, একটা মিনিট। আমার নিজেরই নেট স্লো হয়ে আছে আসলে। আতিকা গেছে। না, আসছি আবার। কি করো, শেয়ার করো। ফ্লিপ ফ্লপই তো। হ্যাঁ, একটা যে কোনো একটা ইসে শেয়ার করো, মানে গুগলে একটু সার্চ। টাইমিং টাইমিং ডায়াগ্রাম। হ্যাঁ, হ্যাঁ। দাঁড়াও একটা মিনিট, আমি একটু। ঠিক আছে, দেখতেছো? হ্যাঁ, ইমেজে যাও। উম,
এই টাইমিং ডায়াগ্রাম লিখলে হয়? তুমি তো লিখবা যে ডি ফ্লিপ ফ্লপ টাইমিং ডায়াগ্রাম। ও আচ্ছা, কি দেয়? এটা বলবা না। প্রথমটাই দেখাও। আমরা পড়তেছি কি? সরি ম্যাডাম, হ্যাঁ, ভুলে মিস্টেক, মিস্টেক। তো নিজে যাও। হ্যাঁ, এখানে রাখো। আচ্ছা, এখানে দেখো। দাঁড়াও, এই যে আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, হয়েছে। এখানে দেখো আমার কি করতেছে, এই ফ্লিপ ফ্লপটা কি হয়, এইজ ট্রিগার করে, ঠিক আছে? তো এটা যেহেতু পজিটিভ, হ্যাঁ, পজিটিভ এইজ আমরা দেখতেছিলাম, তাহলে এখানে কি হইতেছে, এই যে আমার ক্লকটা যখন এই যে 0 থেকে 1 এর দিকে যাচ্ছে, হ্যাঁ, তখন হচ্ছে ও ট্রিগার হতেছে, তখন মানে ও অ্যাক্টিভ হচ্ছে। তো 0 থেকে 1 এর দিকে যখন যায় তখন আমি দেখব কি ডিতে যা আছে, ডিতে তখন কি আছে, ডিতে এইটার যদি বরাবর দাগটা দেখো, এই যে লাল ডট 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 দাগটা দেখতেছো, তুমি ডিতে কি তখন দেখতে পাইতেছো, নেগেটিভ দেখতে পাইতেছো, মানে 0 দেখতে পাচ্ছ। ও তখন কি করতেছে, জিরোটাকেই, এই যে আউটপুট কিউ, জিরোটাকেই ও টানতেছে, ঠিক আছে? টানলো। এরপরে ও আবার যতক্ষণ না পর্যন্ত ও এরকম 0 থেকে 1 এর দিকে এরকম এজ যতক্ষণ না পাচ্ছে, ততক্ষণ ও এটাকেই টাইনা নিয়ে যাচ্ছে। আবার যখন ও এরকম একটা জিনিস পাইলো 0 থেকে 1 এর দিকে যাচ্ছে, মানে সেকেন্ড লাল লাল ডটটা দেখো, তো এখানে ও ডিতে কি দেখতে পাইতেছে, ও ডিতে দেখতে পাচ্ছে এখানে 1, তাহলে এখন ওর আউটপুটে কি আসবে, 1 আসবে, ঠিক আছে? এরপরে কি হইতেছে, আবার যতক্ষণ না পর্যন্ত ও হচ্ছে এই এজটা পাইতেছে, পজিটিভ এজটা পাইতেছে, ততক্ষণ পর্যন্ত এই 1টাকেই ও টানবে, টানলো। তারপরে ও তখন আবার দেখতেছে কি এখানে 0 আছে, হ্যাঁ, তো ডিতে 0 আছে, তাহলে কি এরপরে 0ই টানবে, 0টাই না পরের এজ পর্যন্ত গেল, এই 4 নাম্বার ডট 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 এটাতে ও কি পাইছে, 0 পাইছে, তাহলে ও 0কেই আবারও টানবে, টানতে টানতে একদম লাস্টের এই 5 নাম্বার রেড ডট ডট, এখানেও দেখতেছে 1 আছে, ও 1কে টানছে, ঠিক আছে? বাট টাইমিং ডায়াগ্রামটা এটা হচ্ছে এইভাবে দেখাইতেছে, এইজ গুলিকে ও হচ্ছে দেখতেছে। সেম নেগেটিভের বেলায় কি হইতেছে, ও নেগেটিভ এইজটাকে খেয়াল করবে, ঠিক আছে? যে 1 থেকে 0তে যখন নামতেছে সেই দাগগুলিকে ও তখন দেখবে, তখন ডিতে কি আছে সেটা ও দেখবে। আচ্ছা, 1 থেকে 0তে যখন নামতেছে তখন তো ডিতে 0, 1 থেকে 0তে নামতেছে তখন ডিতে তো 0 না। কোথায় ডিতে 0? এই যে তোমার হচ্ছে ফার্স্টে 0 থেকে 1, তোমার 1 এ যখন মাউসটা নড়ে না? হ্যাঁ, তোমার মাউস নড়ে না? তুমি মাউস দিয়ে দেখাও। দাঁড়াও, আমি হচ্ছে হাতে আরেকটা কাজ করতেছি তো। হুম, হ্যাঁ, এই যে হুম। এই যে দেখো, এই জায়গায় এইটা না, উপরে আমি, ক্লকে খেয়াল করবা তুমি। ও আচ্ছা, আমি হ্যাঁ, ক্লকের উপরে দেখো, এখানে যখন 1 থেকে 0তে নামবে, হ্যাঁ, 1 থেকে হুম 0তে নামবে, তখন ডিতে কি আছে? তখন ডিতে আছে 1, 1। তাহলে ও কি করবে? তখন হচ্ছে ও গিয়ে চেঞ্জ হবে। তখন তাহলে ও 1 টানা শুরু করবে। আচ্ছা বুঝছি। জিনিসটা হচ্ছে এরকম টাইপের। নেগেটিভের বেলায় জাস্ট এই জিনিসটা উল্টায় যাইতেছে। আমি কি আরেকবার ট্রাই করব স্লাইড শেয়ার করার? মাইক্রোসফট কোর্স দিয়ে দেয়। আমি আবার স্লাইড শেয়ার দিয়ে মিনহাজ বন্ধ করতে পারবো। অন্য কিছু শেয়ার করতে লাগলে আমারও বললে আমি শেয়ার করে দিব না। হুম, ঠিক আছে। ওকে, কিসে ম্যাডাম কান্দে কেন? হ্যাঁ, ও আমার ভাগ্নি আসছে। ওয়াও! আচ্ছা।
3 টার্ম। ও আচ্ছা, ওই টার্মস গুলি এখানেই ছিল, কোনোদিন দেখিই নেই, কি অবস্থা, স্লাইড দেখি না। আচ্ছা, এখানে দেখো এই যে রেগুলারিটি কাকে বলতেছে, একটা সংজ্ঞা, ছোটখাটো আর কি সংজ্ঞা টাইপের, মডুলেটরি। তারপরে আর একটা কি জানি সংখ্যা ছিল, ভুলে গেছি। যাই হোক, এই যে এখানে এই টপিকগুলো এখানেই দেওয়া আছে। ও লোকালিটি, এই 3টা জিনিস এখানে দেওয়া আছে। জাস্ট সংজ্ঞাগুলি জেনে রাখো যে কি বলতেছে, কাকে বলতেছে। মানে আমি মাত্র দেখতেছি, ওইটা নিয়ে। আচ্ছা, এই হচ্ছে ফ্লিপ ফ্লপের মেইন কাহিনী। তো যতদূর আসার সম্ভাবনা, আসলে টাইমিং ডায়াগ্রাম থেকেই হয়তো কিছু একটা আসবে। এর আগের বারও তো টাইমিং ডায়াগ্রামে আসছিল, ধরে রাখতে পারতেছি টাইমিং ডায়াগ্রাম থেকে আসবে। আর যদি চিত্র যদি বলে, তাহলে চিত্র তো এই যে এরকম, এটা হচ্ছে মেইন চিত্র। যদি বলে যে এটার ফাংশনালিটি দেখাও, তাহলে এই যে এরকম একটা চিত্রকে দেখাবা। আর এই যে এরকম আর একটা, যে 0-তে কি হইতেছে, 1-এ কি হচ্ছে, আর এই যে একটু একটু কথাবার্তা, এটুকু জাস্ট একটু লিখে দিলেই হয়ে যাবে। এই হচ্ছে ফ্লিপ ফ্লপের কাহিনী। তারপরে আমরা একটু আচ্ছা, আগে যেগুলি আমি পারি সেগুলি দেখাই, এরপরে থিওরি টিওরি জাস্ট বলে দিব, ঠিক আছে? আচ্ছা, এটা গেল, ফ্লিপ ফ্লপ গেল, এরপরে স্টিক ডায়াগ্রামে যাই। আচ্ছা, এই হচ্ছে স্টিক ডায়াগ্রাম। এই যে একটা সংজ্ঞা আছে ছোটখাটো, লিখে রাখতে পারো, দেখো আর কি সংজ্ঞাটা, যে এটা হচ্ছে কনভে লেয়ার ইনফরমেশন থ্রু কালার কোডস। আমরা যে সার্কিট আঁকি সেটাই হচ্ছে কালার দিয়ে হচ্ছে কিভাবে দেখা যায়, কালার দিয়ে কিভাবে থাকে অ্যাকচুয়ালি, সেই জিনিসটাই হচ্ছে প্রেজেন্ট করে স্টিক ডায়াগ্রাম। তো এখানে প্রত্যেকটা জিনিসেরই একটা করে কালার আছে, যে আমরা যেটা জানি। আচ্ছা, এই জিনিসগুলি মনে রাখতে হবে যে ব্লু হচ্ছে আমার মেটাল, বা যদি সহজ সংক্ষেপে বুঝো, যে এটা হচ্ছে আমার কানেকশন, যে আমরা দেই সেই কানেকশন গুলি হচ্ছে ব্লু দিয়ে আমরা করি। তারপরে আসতেছে অরেঞ্জ, অরেঞ্জ হচ্ছে আমার পি মস বা পি ডিফিউশন যাই বলো। তারপরে হচ্ছে গ্রিন হচ্ছে আমার এন ডিফিউশন বা এনমস। আর হচ্ছে রেড হচ্ছে আমার পলিসিলিকন, মানে হচ্ছে আমার ভ্যারিয়েবল গুলিকে যে আমি দাগ দিই বা মেনশন করি, সেটা হচ্ছে আমি রেড দিয়ে করতেছি। তো এই 4টা কালার আমার হচ্ছে মনে রাখা লাগবে। এখন এটার কিছু রুলস আছে, এই যে রুলস 4টার মতো এখানে রুলস আছে, ছোট ছোট রুলস গুলি একটু দেখি আমরা। এখানে বলতেছে কি, when two or more stick of the same type cross or touch each other that represent the electrical contact। আচ্ছা, যদি এরকম এই যে নীলের উপর দিয়ে নীল বা লালের উপর দিয়ে লাল যদি যায়, তাহলে ওরা কি হইতেছে, ইলেকট্রিক্যালি ওরা হচ্ছে কানেক্ট হয়ে যাইতেছে, ঠিক আছে? তো এটা মেইনলি নীলের উপর নীলের জন্যই আর কি জিনিসটা, যে আমরা যখন কানেকশন গুলি দেই, যে এর সাথে বি কানেকশন দিতেছি, তো এর সাথে বি একটা কানেকশন দিলাম, আবার ধরলাম বি এর সাথে সিও একটা কানেকশন আমাকে দিতে হবে। সেক্ষেত্রে কি হইতেছে, আমার বি থেকেও একটা কানেকশন, তো আমার কোনোভাবেই বি থেকে কানেকশনটা এমন ভাবে নিতে পারবো না যাতে এ বি এর কানেকশনের সাথে ও আবার কি বলে, ওকে ক্রস করে যাইতে হয়। তো ওইভাবে কানেকশন দেওয়া যাবে না। তো আমি যদি এ আর বি ধরলাম এখানে আছে, তাহলে আমি ওকে যদি এভাবে কানেকশন দিই, বি আর সি কে আমার উপর দিয়ে দিই, তাহলে কি হলো, ওরা ডিফারেন্ট ডিফারেন্ট আছে, বা এমন ভাবে দিতে হবে ওদের মধ্যে যাতে কোনো ক্রস কানেকশন না হয়। সেম সেম কালারের কানেকশন এরকম ভাবে দেওয়া যাবে না, ক্রস ক্রস পড়লেই ওটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল ওয়েভ যাবে, তখন বোঝা যাবে কি ওরাও কানেক্টেড আছে। তার মানে তখন দেখা যাবে এ বি সি তিনটাই কানেক্ট হয়ে গেছে, বাট ওইভাবে তো আমার ছিল না, জিনিসটা এরকম। তারপরে বলতেছে when two or more stick of different type or cross or touch each other there is no। তো এই যে লালের উপর দিয়ে নীল বা লালের উপর দিয়ে বা অন্য যে কোনো কালার একটা একটার উপর দিয়ে যদি ক্রস করে, সেক্ষেত্রে এখানে কোনো ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট হয় না, ওরা ক্রস করতে পারবে, ওদের মধ্যে কোনো কানেকশন হবে না।
কিন্তু এখানে কানেকশনটা হয় সেম এর মধ্যে। তারপরে বলতেছে কি when a poly crosses diffusion it present a transistor। আচ্ছা, এখানে আমরা যে ক্লাসে যখন আঁকতাম যে উপরে কি করতাম, এই দিতাম ডিফিউশন গুলি দিতাম, উপরে হচ্ছে পি ডিফিউশন আর নিচে হচ্ছে এন ডিফিউশন, মাঝখান দিয়ে আমি কি করতাম পলি বা ভ্যারিয়েবল যদি আমি বলি যে এ কে যদি আমি টানি দুইটার মধ্যে, সেইটাকে আমার কিভাবে কাজ করতেছে একটা ট্রানজিস্টর হিসেবে প্রেজেন্ট হচ্ছে, এই যে দাগটা এরকম। তারপরে বলতেছে ইন সিমস এ demarcation line is drawn to avoid touching of p diffusion with n diffusion. All PMOS must lie on one side of the line and all PMOS will have আচ্ছা, আমার মনে হয় ওই যে মানে তোমার একটা ঝাপসা লাইন টানছে না, তোমার ওইটা দিয়ে বেসিক্যালি তোমার পিমোস আর এনমোস গুলাকে ডিফারেন্সিয়েট করে, এক সাইডে পিমোস থাকবে আর এক সাইডে এনমোস থাকবে, হ্যাঁ যাতে মানে এই হচ্ছে লাইনটা এতটাও জরুরি না, কারণ আমরা তো নর্মালি টানি না লাইনটাই, জাস্ট বোঝানোর জন্য যে উপরে বোঝানোর জন্য পিমোসের কাজ বলছে। হচ্ছে। হ্যাঁ, জিনিসটা বোঝানোর জন্য বলছে, দেখে রেখো। তো এই রুলস চার্টটা একটু দেখে রেখো, যেহেতু ম্যাম মেনশন করছে আলাদা করে রুলস এর কথা, তো রুলস গুলি মনে রাখো। এই এলো 4টা রুলস। তারপরে আমরা চলে গেছে, আমরা আবার একটু লোড করি। আল্লাহ আল্লাহ আল্লাহ। এভাবে ঝিলিক না। আচ্ছা ওকে, আমরা এখন স্টিক ডায়াগ্রাম বানাই একটা। আহ, একটা ছোট একটা বানাই ফার্স্টে। এটা হচ্ছে কি 2 ইনপুট ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট আমাদের সবার প্রথমে যখন এরকম আমাদেরকে স্টিক ডায়াগ্রাম বানাইতে বলবে, সবার ফার্স্টের কাজ কি, আমরা এটার হচ্ছে সিমস দিয়ে আমরা যেরকম ভাবে মিডের বা ক্লাসে শিখছি আঁকা, সেরকম ভাবে মিড পর্যন্ত যতটুকু পড়ছিলাম সেই সেই ডিজাইনটা আমরা এখানে ফার্স্টে ড্র করব, ঠিক আছে? ড্র করে দেন হচ্ছে আমরা এই এ স্টেপে যাব। তো এখানে কি ডিজাইন বানাইছে এরা। আচ্ছা দেখো, আমার ন্যান্ড গেট তার মানে এ বি, তার উপর হচ্ছে বার আসতেছে, তাহলে এ বি ওরা গুণাকারে আছে, তো পিমস সেটা কি হয়, গুণাকারে থাকলে সেটা প্যারালালে হয়, আর এনমসে সেটা হয়ে যাচ্ছে সিরিজে হয়ে যাচ্ছে। তাহলে এই যে প্যারালালে এ কে নিছি আর এই হচ্ছে বি কে নিছি, আবার এটা যখন এই যে সিরিজে তখন এই যে এ আসছে বি আসছে, ঠিক আছে? তো এখন এখানে কি করতেছি আমরা, এর পরের কাজটা হচ্ছে আমার ওই এসডিজি এগুলিকে হচ্ছে মেনশন করা, সোর্স ড্রেন আর গেট, এদেরকে হচ্ছে আমি মেনশন করব। তো এখানে আমরা যেটা জানি যে পিমস এর ক্ষেত্রে সোর্স গুলি হচ্ছে আমার মানে এস গুলি হচ্ছে আমার ভিডিডির সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? আর গ্রাউন্ড ড্রেন ড্রেন হচ্ছে নিচে থাকে, আর গেট তো এই যে মাঝখানে যেটা আছে সেটা গেট। তো উপরে হচ্ছে এই যে এস, এটা হচ্ছে জি, আর এটা হচ্ছে ডি। সেম এটার ক্ষেত্রে এটা এস, এটা জি, এটা হচ্ছে ডি। আবার এটার ক্ষেত্রে এনমস এর ক্ষেত্রে কি হয়, এস গুলি হচ্ছে ভিসিসির সাথে কানেক্টেড থাকে, তাহলে এইটা হচ্ছে আমার এস, বি এর এস এখানে, তারপরে বি এর জি, আর এটা হচ্ছে বি এর ডি। আবার এটা হচ্ছে এর এস, এর জি, আর এটা হচ্ছে এর ডি। তাহলে আমি এইগুলি মেনশন করে দিলাম চিত্রের মধ্যে। এরপরে গিয়ে হচ্ছে আমি এটা আঁকবো। তো ফার্স্টে একটা দাগ দিলাম ভিডিডি নীল কালারের, আবার আরেকটা নিচে একটা দাগ দিলাম ভিএসএস, তার উপরে ভিএসএস এর উপরে হচ্ছে এনমস দিলাম, আর এটার নিচে হচ্ছে পিমস দিলাম। দেওয়ার পরে এখন এ আর বি আছে, এখানে ফার্স্টে বি দিছে এরপরে এ দিছে। যেহেতু এখানে দুইটাই ভ্যারিয়েবল, তো দুইটা ভ্যারিয়েবলের মধ্যে আমার
কানেকশনের ক্ষেত্রে কোনো ঝামেলা হয় না, যাকে মনে চায় আগে দাও পরে দাও, কোনো বিষয় না। আমি এখানে যদি এও দিতাম আর এখানে বি দিতাম তাতেও আমার হইতো, কোনো সমস্যা ছিল না। তো এখন আমার একটা কানেকশন এখানে এদের মধ্যে কি হবে, আমি তো মাত্র জাস্ট বসাইলাম ভ্যারিয়েবল গুলিকে এ আর বি কে। তো এখানে আমার কিভাবে আছে দেখো, এই এর এস আর বি এর এস এটা দুজনই কার সাথে কানেক্টেড, ভিডিডির সাথে কানেক্টেড আছে, তাহলে আমার ওই কানেকশনটা দিতে হবে। এখন এটা কি করছে, এই যে ওরে এই সাইড দিয়ে টান দিছে, তার মানে এটাকে ও এস ধরে নিছে, তাহলে এস এই যে ভিডিডির সাথে কানেক্টেড, আবার এটা হচ্ছে এর এস ধরছে, তাহলে ও এটা হচ্ছে ওর সাথে কানেক্টেড, দিলাম। এরপরে হচ্ছে আবার এই দুইটারই হচ্ছে ডি একত্রে আছে, আবার এই দুইটা ডি কার সাথে আছে, এর ডি এর সাথে আছে, তাহলে এর ডি এর সাথে ওদের যদি কানেকশনটা দেই, তাহলে ধরলাম এটা হচ্ছে এর ডি কে ধরলাম এই পাশে, আর ওদের এই কানেকশনটা এই যে দুইটা ডি একত্রে এনে এখান থেকে এই যে এই জায়গায় কানেকশনটা বসাইলাম। এরপরে এদিকের কানেকশনটা দিব, এখানে কি আছে, এর এস আর হচ্ছে বি এর ডি একসাথে আছে। তো এটা যেহেতু আমি এর ডি ধরছি, তাহলে এটা এর এস, আর এটা তাহলে আমি ধরে নিই যে এটাকে আমি ধরতেছি তাইলে বি এর ডি, তাহলে আবার বি এর এস কার সাথে কানেক্টেড আছে, ভিএসএস এর সাথে, তাহলে এটা যেহেতু বি এর এস পাইছি, তাহলে এটারে ভিএসএস এটার সাথে কানেকশন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন বাকি আছে কি আমার আউটপুটটা বের করা, তাহলে আউটপুটটা কোন জায়গা দিয়ে বেরোতেছে, এই দুইটা ডি আর এর ডি, তিনটা ডি একত্র হয়ে এই জায়গা থেকে আউটপুট আসতেছে, তাহলে আমার এই যে কানেকশনটা তো দেওয়াই আছে, তাহলে এখান থেকে একটা দাগ টান দিয়ে এখান দিয়ে হচ্ছে আমার আউটপুটটা বের হবে, ঠিক আছে। তো এটা গেল ওয়েট হচ্ছে ওয়েট 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 বুঝি নেই, লাস্ট লাইন বুঝি নেই। লাস্ট লাইন হচ্ছে এই দুইটা ডি আর হচ্ছে এইখানে এর ডি, আমি এখানে কানেকশন তো দিছি ওদের মধ্যে, হ্যাঁ এই কানেকশন থেকে আমার তো আউটপুটটা এই যে বের হইতেছে, তাহলে হ্যাঁ। এই যে দাগটা বাড়াই দিয়েছি এখান থেকে হচ্ছে আউটপুটটা বের হচ্ছে। ও তো এটা যেহেতু দুইটা ভ্যারিয়েবল বা দুইটা জিনিসের মধ্যে হইতেছে ইনপুটের মধ্যে, সেক্ষেত্রে আমার তেমন একটা কানেকশন দেওয়াতে প্রবলেম হয় না, সিম্পলি আমি এই যে এস ডি বের করে দিয়ে দিতেছি। কিন্তু যখন আমি আমার একটা একটা ফাংশন টাইপের আসে, তখন তো অনেকগুলি ভ্যারিয়েবল থাকে, সেটার মধ্যে অনেক ইনপুট থাকে, তো তখন আমার কানেকশন দিতে সমস্যা হয়, আর কানেকশনগুলি কে কার আগে বসবে একটা তখন ঝামেলা থাকে, তো সেইগুলির জন্য তখন আচ্ছা আমাদের আপু, হ্যাঁ, আমাদের এখানে যদি এটা এন্ড গেট হইতো তখন কি করতাম? অ্যান্ড গেট, হ্যাঁ, অ্যান্ড গেট টাইপের আসবে না, স্টিক ডায়াগ্রামের ক্ষেত্রে ওরকম জিনিস আসবে না, তোমার এখানে বারওয়ালা জিনিসগুলি আসবে। আমাদেরকে বার ছাড়া কোনো কিছু প্র্যাকটিস করায় নাই, তো ধরেই নিতেছে যে ওভাবে আসবে না, আর ওরকম আমি পড়াই না, যেগুলি পড়ায় না অতিরিক্ত জিনিস তো দিবে না, উনি বার ছাড়া কিছুই করায় না আমাদেরকে, সবগুলি ন্যান্ড করাইছে, নর করাইছে, আর ফাংশনও যেগুলি করাইছে সেগুলির উপরেও বার ছিল, মানে এটা আমি ক্লিয়ারলি জানি না যে স্টিক ডায়াগ্রামে বারওয়ালা জিনিস কিভাবে করায়, জানলে জানাইতাম, এটা জানি না। আপু, সিলেবাসে তো শুধু 2 ইনপুট NAND গেটই দেওয়া, তাহলে কি এর বাইরে আর কিছু আসবে না? না, ফাংশন আসতে পারে, অবশ্যই ফাংশন আসবে, ক্লাসে যে এটা তো পড়াইছি, তো ফাংশন আসার চান্স আছে। এই সাজিদ ম্যাম তো হচ্ছে আলাদাভাবে বলেই দিছিল যে হচ্ছে এখান থেকে 2 ইনপুট NAND প্লাস 3 ইনভার্টার কমপ্লেক্স ইকুয়েশন এগুলো থাকবে। আচ্ছা, আচ্ছা, তো যদি আমাদের ওরকম বড় কোনো ফাংশন দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে ওই মেথডটা বলা আছে যে বড় ফাংশনের ক্ষেত্রে কিভাবে কাজগুলি করতে হবে। তো সেম আমার ফার্স্টে হচ্ছে আমি হচ্ছে ওই সিমস দিয়ে যে গ্রাফটা হয় সেই গ্রাফটা ফার্স্টে আঁকবো, তারপরে হচ্ছে আমার আরেকটা গ্রাফ আঁকা লাগবে, সেটা সিমিলার টু ওই সিমস গ্রাফ, একটু ডিজাইনটা একটু সাপের মতো আর কি। তারপরে হচ্ছে ওখান থেকে আমি একটা অয়লার পাথ বের করব, দেন অয়লার পাথ থেকে আমি স্টিক ডায়াগ্রামে যাব, এখানে ওই প্রসেসগুলি একদম ডিটেলসে বলা আছে। তো এই যে আমাদের এটা ফাংশন, এটার উপর একটা বার আছে, ঠিক আছে, আমরা ওই বারওয়ালা রেজাল্টই বের করতেছি। তো এখানে যেটা হয়েছে, এই যে ফার্স্টে কি করছে, ওই সিমসের চিত্রটা আঁকছে, আঁকার পরে ওই এস ডি জি ওই জিনিসগুলি এখানে মেনশন করে
দিতে হবে। এখানে যদিও দেয় নেই, বাট মেনশন করে দিলে আমার কানেকশন দিতে, ওই স্টিক ডায়াগ্রামে কানেকশন দিতে সুবিধা হয়। তো ওইগুলি জিনিসগুলো এখানে মেনশন করে দিব। তো এখানে কি বলা ছিল, এ বি এখানে গুণাকারে আছে, তাইলে পি মসে সে প্যারালালে হবে, আর ওর সাথে ই সিরিজে আছে, তাইলে ও সিরিজে আসলো। আর আবার এরাও সিরিজে আছে ওদের সাথে, কিন্তু ওরা নিজেদের মধ্যে হচ্ছে আবার গুণে আছে, মানে প্যারালালে আছে, তাহলে প্যারালাল আর এই টোটালটা সিরিজে হইলো। আর এটারই এনমসটা সেম উল্টাটা হবে, প্যারালালের জায়গায় সিরিজ আর সিরিজের জায়গায় প্যারালাল গুলি হবে। দিলাম। এখন এই চিত্র থেকে আমার এই এরকম একটা ড্রয়িং বানাইতে হবে সাপের মতো। তো এখানে যেটা হয়েছে, যদি খেয়াল করো যে আমাদের এইখানে যেরকম প্যারালাল আছে, এখানেও হচ্ছে সেম ভাবে প্যারালালই আছে, ঠিক আছে? তো এখানেও দেখতেছো তুমি এ বি, এখানে যেরকম আছে ওইখানেও এরকম একটা প্যারালাল হয়েছে। তারপরে ইটা কি সিরিজে আছে এদের সাথে, সেম ভাবে এই যেখানে একটা দাগ বের হয়েছে ই আসছে, আবার ডিসি এখানেও ডিসি বসাইলো, দিল সেম। এটা তো পুল আপ নেটওয়ার্কের জন্য গেল, আর এটা হচ্ছে পুল ডাউন নেটওয়ার্কের জন্য সেম ভাবে এটাও ড্র করলো, যে এরা দুজন সিরিজে আছে, তাহলে এই যে সিরিজে এটা প্যারালালে, আবার এই হচ্ছে সিরিজে আঁকলো দুইটার জন্য। এখন এখানে যে 1 2 3 4 মেনশন করছে, এই জিনিসটাও মেনশন করার থেকে ইম্পর্টেন্ট যেটা আমার অয়লার পাতটা বের করা। এই জিনিসটাকে স্কিপ করতে পারো, যে 1 2 3 এই জিনিসটা মেনশন করা। আর যদি দিতে চাও জিনিসটা হচ্ছে, যেমন এইখানে আমার একটা দুইটা আমি প্যারালাল থেকে সিরিজে যাচ্ছি, এখানে এখানে কানেকশনটাকে 1 দিচ্ছে, আবার এখানে সিরিজ থেকে প্যারালাল যাচ্ছি, এটাকে 2 দিচ্ছে। এক্সাক্ট এই মার্কিং করার কারণটা আমি জানি না, কেন জানি করতেছে জানি না, যাই হোক, যদি কেউ দিতে জানো আর দিয়ে থাকো পারো, তাহলে এটা ওভাবে দিয়ে নিও। তো আমার এখান থেকে এখন হচ্ছে অয়লার পাত বের করব। তো অয়লার পাতটা কিভাবে বের হয়, আমার প্রত্যেকটা এইচ কে আমি একবারই নিব, আর প্রত্যেকটা ভার্টেক্সকেও আমি একবারই নিব, ঠিক আছে? তো ওইভাবে নিয়ে আমার এমন ভাবে একটা কানেকশন বের করতে হবে, এই এখান থেকে শুরু হয়ে যাতে এখানে শেষ হয়, এরকম টাইপের। এখানে যদি আমি শুরু করি, এ থেকে শুরু করি, নিলাম, আর আমার পুল আপ আর পুল ডাউনে দুইটা অয়লার পাত বের হবে, দুইটা সেম থাকবে। তো এখানে আমি যদি এ থেকে শুরু করি, এ থেকে গেলাম, এ থেকে বিতে আসলাম, বিতে এসে এই যে ই কে নিলাম, ই কে নেওয়ার পরে আমি সি হয়েও ডিতে যেতে পারি, আবার এখানে ডি হয়েও সিতে যেতে পারি। আমি এখানে ধরলাম হচ্ছে ডি থেকেই সিতে গেল, ধরলাম মেবি এখানেও ডি থেকেই নেওয়া, হ্যাঁ এই যে ডি থেকে সিতে নিছে, তাহলে এখানে ডি থেকে সিতে নিলাম। এখন সেম এখানেও ওই জিনিসটা বানাইতে হবে, তাহলে এখানে আমি এ থেকে গেলাম, বিতে গেলাম, তারপরে এই যে বি থেকে ইতে গেলাম, ইতে যাওয়ার পর এই ই থেকে ডি, ডি থেকে সি। আচ্ছা, এখন আমি যদি এখানে সি থেকে ডি নিতাম, তাহলে কিন্তু এইখানে ওই জিনিসটা করতে পারতাম না, ঠিক আছে? এখানে দেখা যেত এইটা আমার ডি থেকেই হচ্ছে সি আসতেছে, তো তখন আমার এখানের অয়লার পাতটা আবার চেঞ্জ করতে হতো। মানে আমার মেইন কথা, দুইটা অয়লার পাত আমার সেমই রাখতে হবে, আমি যেভাবে কানেকশনটা দিই। তো বের করলাম অয়লার পাত। তো অয়লার পাতের মেইন টার্গেটটা হচ্ছে যে আমি আমার ওই যে পলিগুলিকে কার পরে কাকে বসাবো, সেই জিনিসটা হচ্ছে বের করা। তো আর এই তীর চিহ্নগুলি দিয়ে নিবা, যে কোন দিক দিয়ে ফ্লোটা কোন দিকে যাচ্ছে, অয়লার পাতটা কিভাবে কিভাবে যাচ্ছে, এই জিনিসগুলো তীর চিহ্ন দিতে হবে। এই লেখাগুলি তো ওই জিনিসগুলি লেখা কিভাবে কানেকশন দিছে। এরপর আমি যদি মেইন চিত্রে আসি, এখানে ওই যে আগের মতো ভিডিডি আর ভিএস দিলাম, পিমস এনমস দিলাম, পলিগুলিকে যেই সিকোয়েন্স বের করছি সেই সিকোয়েন্স অনুযায়ী পলিগুলিকে বসাবো, এ বি ই বি সি বসাইলাম। তো বসানোর পরে এখন আমার কাজ হচ্ছে কানেকশন দেওয়া। তো এখন যদি আমি একটু এদিকে দেখি, আমার কানেকশনটা এখান থেকে শুরু হয়েছে কোন থেকে, এ থেকে আমি গেছি বি এর দিকে গেছি, তাই না? তো আমি এর এই জিনিসটা জানি কি, ওরা যেহেতু পিমসে আছে, তাহলে উপরে এস, দোনোটারই উপরে এস আর দোনোটারই নিচে হচ্ছে ডি। তাহলে ধরলাম এই যে ডি থেকে এস এর দিকে গেছে, এই দুইটার এস একত্রে কানেকশন,
আবার হচ্ছে এইখানে নামলো দুইটা ডি আবার একত্রে কানেকশন আছে। তো কানেকশন গুলো আমি এভাবে সাজাবো, ঠিক আছে? তাহলে আমার এর এস আর হচ্ছে এই বি এর এস দুইটা একত্রে আছে। হ্যাঁ, এই দুইটা একত্রে আছে, তাহলে এই দুইটা থেকে আমি একটা তার বের হইলো, ঠিক আছে? এই যে এরা দুজন ভিডিডির সাথে কানেক্ট দিলাম ওদের কানেকশন। আবার আমি জানি কি এর ডি আর বি এর ডি দুইটা হচ্ছে একত্রে কানেকশন আছে, কানেকশন করলাম। আবার এই দুইটা ডি এর সাথে ই এর হচ্ছে এস কানেকশন, তার মানে এইটা কি হয়ে গেছে অটোমেটিকলি, এটা ই এর এস হয়ে গেছে। তো এটা ই এর এস, তার মানে এটা হচ্ছে ই এর ডি হবে। তো আবার যদি আমরা একটু চিত্রে যাই, এই যে ই এর এসটা কিন্তু উপরের দিকে, যেহেতু এটা পিমস উপরে এস আর এটা হচ্ছে ডি। এখন এই ডি এর সাথে এই দুইটার এস কানেকশন আছে, এই ডি আর সি এর দোনোটারই হচ্ছে এস কানেক্টেড, তাহলে এই দুইটার এস কানেক্টেড দিব। আবার এই দুইটার ডি একত্রে কানেক্টেড আছে। তাহলে এখানে দেখো এই যে এই ই এর ডি এর সাথে এই দুইটার এস কে কানেকশন দিলাম, আর এই দুইটা ডি কে এই যে একত্রে রাখলাম, এই যে দুইটা ডি এই একত্র করে দিলাম। এইটা হচ্ছে আমার পুল আপের কানেকশন হইল। এরপর আমি যদি পুল ডাউনে যাই, পুল ডাউনেও সেম ভাবে আমি দেখব এখানে কি হইতেছে, এই যে ফ্লোটা শুরু হয়েছে এইভাবে, তাহলে এই হচ্ছে এর হচ্ছে এখানে এর ডি, যেহেতু এটা এর মোসের, তাহলে এটা এর ডি, এটা হচ্ছে এর এস, আবার এর এস এর সাথে বি এর ডি কানেকশন, ঠিক আছে? তাহলে কানেকশনটা এখানে দেই, এই যে এর হচ্ছে এইটা হচ্ছে এর ডি, এটা হচ্ছে এর এস, আর এইটা হচ্ছে বি এর হচ্ছে এটা ডি, তাহলে এই যে এস আর ডি একত্রে আছে, পাশাপাশি আছে, আর এটা তাহলে অটোমেটিকলি বি এর হচ্ছে এটা এস হয়ে যাচ্ছে, তাহলে এটা এস, এই এস এর সাথে আর ই এর এই এস, এরা কার সাথে, সোর্সের সাথে, এই সরি ভিসিসির সাথে আছে নিচে, সরি ভিএসএস, গ্রাউন্ড গ্রাউন্ড। এই যে এটার এস, এইটার এস, আবার এইটারও এস, তিনটারই এস কি এর সাথে, ভিএসএস এর সাথে আছে। তাহলে এই যে এই দুইটার এস কে একত্রে দিলাম, আবার এখান থেকেও একটা এস এখানে কানেকশন দিলাম। তাহলে এটা যেহেতু ওর এস, তাহলে এটা অপোজিটটা ওর ডি, আবার এটাও কি ওর হচ্ছে ডি, কারণ উপরে যদি আমি দেখি ওদের দুজনের ডি একত্রে আছে, এই যে ই এর ডি আবার ওদের ডি, এটা ডি, দুইটা একত্রে আছে। তাহলে এই দুটাকে এই যে পাশাপাশি হলো, তাহলে ও যেহেতু ডি, ও অটোমেটিকলি এস, ও এস, তাহলে আর এটাকে তো পাইছি ও এস, তাহলে এটা হচ্ছে কি দুইটার ডি, এস আর ও ডি, তাহলে এই দুইটার এস ডিও একত্রে ওখানে আছে, চিত্রে দিলাম। এখন আমার বাকি আছে কি আউটপুট। আউটপুটের জন্য আমি কি দেখতেছি এখানে, এই ডি আর সি এর ডি, মানে পুল আপের দুইটারই হচ্ছে ডি, আবার এখানে এ ডি আর ই এই তিনটারও হচ্ছে ডি, সবার ডি একত্র করে এখানে হচ্ছে আউটপুট বের হচ্ছে। তাহলে আমি এখন এই সবগুলি ডি কে একত্র করবো, তাহলে এই দেখো এই ডি আর সি এই দুইটা ডি, আর হচ্ছে এইটার হচ্ছে এই যে এর ডি, তারপরে হচ্ছে ই আর ডি এর হচ্ছে ডি, এই সবাইকে এই যে একত্র করে এখান থেকে বের হলো আমার আউটপুটটা। আচ্ছা, এটা আমার খাতায় যদি দেখো, আমার খাতায় ও আঁকা আছে, সেখানে ওই যে এস ডি এগুলি আরো ভালোভাবে মেনশন করা আছে, সেটা দেখে আরো ক্লিয়ার হবে। এটা হচ্ছে এই কানেকশন। এরকম যদি কোনো চিত্র দেওয়া মানে ফাংশন দেওয়া থাকে, সেই ফাংশন থেকেও এরকম আঁকতে হইতে পারে। হ্যাঁ, নিজের মতো করবা, কিন্তু যাতে দুইটা পুল আপ আর পুল ডাউন দুইটার যাতে সিকোয়েন্সটা সেম থাকে, এমন ভাবেই কানেকশনটা দিবা। আর কানেকশনটা কি হবে, একটা মানে আমি একবার করি প্রত্যেকটা নোড আর প্রত্যেকটা এজ ভিজিট করতে পারবো। হ্যাঁ, সেম রাখতে হবে। এখানে কি আমরা কি কালার ইউজ করবো নাকি এক কালার ইউজ করলে হবে পরীক্ষা? কালার পেন ইউজ করলে ভালো, যদি এক কালার ইউজ করো তাহলে
অবশ্যই পাশে পাশে কালার মেনশন করবা যে কোনটার জন্য কোন কালার। যেমন আমি যদি এরকম একটা ডিজাইন করি তাহলে আমার এখানে মেনশন করে দিতে হবে যে এটা আমার এনমস আর এটা সরি এটা হচ্ছে মেটাল ব্লু কালারের। কালার করলে কি কি কালার লাগবো? অরেঞ্জ, গ্রিন, রেড আর ব্লু। হ্যাঁ, এই 4টা কালার লাগবে। কালার পেন না থাকলে কালার আর কোনটা কি সেটা মেনশন করে দিতে হবে কিন্তু পাশে। যেটা পলি, এটা মেটাল, এটা হচ্ছে এনমস, এটা পিমস, মানে পি ডিফিউশন এন ডিফিউশন, সেগুলি মেনশন করবা, কালার মেনশন করবা। আর এটা কিন্তু তোমার এটা গ্রিন, ঠিক আছে, এটা অরেঞ্জ কালার, এখানে যদিও গ্রিন দিছে বাট এটা অরেঞ্জ হবে। এই গেল স্টিক ডায়াগ্রাম। এটাতে কোনো কোশ্চেন আছে? আমি এগুলি পারি। ভুলিয়ে দেখাচ্ছি। আমরা পরে হ্যাঁ 10 দিবে 8 থাকার মতো। এদের সাথে আমি ডেফিনেশন দিয়ে দিব। রুলস টুলস মিলাই টিলাই যদি দেয় তাহলে 10 দিতে পারে। যদি বলে যে রুলসও লেখো সাথে তাইলে ভাই কার মাইকের ভিতরে মশারি ঢুকাই দিচ্ছস? এরপরে আমরা ফ্লোর প্ল্যানিং দেখি। আচ্ছা, টপিক না ম্যাম পড়াইছে 3টা, কিন্তু এত কিছু কেমনে? 3টা না 5টা টপিক। ও ফ্লিপ ফ্লপ, তারপরে স্টিক ডায়াগ্রাম, ফ্লোর প্ল্যানিং, পার্টিশনিং, রাউটিং। ও আচ্ছা, পার্টিশনিং রাউটিং তো পড়িনি আমি, ফ্লোর প্ল্যানিং এ চিন্তা করতেছি। এটার যে কোন স্লাইডটা আসল, এটা মনে হয় বই। এটাতে যাই। এত স্লাইড কেন? ওকে, ফ্লোর প্ল্যানিং হচ্ছে আমার এরকম, আমার যে ডিভাইসটার মধ্যে যে কতগুলি ছোট ছোট চিপস থাকে, সেই চিপস গুলি কিভাবে ওইটুকু জায়গার মধ্যে থাকে, সেই জিনিসটাই হচ্ছে আমাকে বের করতে হয়। তো আর মিনিমাম এরিয়া, এটার মেইন টার্গেট হচ্ছে আমার মিনিমাম এরিয়াটা করা, এই যে ওয়্যার লেন্থ এইসব যাতে কম টম লাগে সেই সব জিনিসের উপর খেয়াল রেখে আমার হচ্ছে ফ্লোর প্ল্যানটা করতে হয়। তো এখানে যেটা হচ্ছে এই যে মেন জিনিস শুরু হয়েছে এখান থেকে। তো আমার হচ্ছে স্লাইসিং ট্রি কাকে বলতেছে? স্লাইসিং ট্রি যেটা, সরি ট্রি তো এটা। ফার্স্টে স্লাইসিং ফ্লোর প্ল্যানে আসি। স্লাইসিং ফ্লোর প্ল্যান হচ্ছে যাকে আমি হরিজেন্টালি বা ভার্টিক্যালি আমি যাদেরকে কাট করতে পারতেছি, হ্যাঁ কাটতে পারতেছি, তারা হচ্ছে আমার স্লাইসিং ফ্লোর প্ল্যান। আর যাদেরকে আমি কাটতে পারতেছি না তারা হচ্ছে নন স্লাইসিং। যদি এখানে দেখি, এখানে আমি এই যে ফার্স্টে এখানে একটা কাট করতে পারতেছি, ঠিক আছে, এটা কি ভার্টিক্যালি কাট হচ্ছে, হ্যাঁ এটা ভার্টিক্যাল। তারপরে হচ্ছে আমি আবার এটাকে কাট করতে পারতেছি, এটাকেও কাট করতে পারতেছি, বাট এখানে যে জিনিসটা হইতেছে আমি ওভাবে একটা কাটিং দিতে পারতেছি না, কারণ দেখো কাট করতে গেলে অন্য একটা পুরো জিনিস মানে অবজেক্ট সুদ্ধা কাটা চলে যাচ্ছে। তো অবজেক্ট তো আর আমি কাটতে পারবো না, আমার কাটতে হবে। বুঝি নেই। মানে হচ্ছে আমার মেইন টার্গেট কি, আমি যাতে ওদেরকে আলাদা করতে পারি, এই যে বক্সগুলিকে আলাদা করা হচ্ছে আমার যেভাবে আমি আলাদা করতে পারবো সেটা হচ্ছে আমার স্লাইসিং। আর যাকে আমি আলাদা করতে পারবো না তারা হচ্ছে নন স্লাইসিং।
তো আমার কাটগুলি কিভাবে আলাদা করার উপায় কি? আমি হয়তো হরিজেন্টালি আমি ওদেরকে কাটবো, না হলে হচ্ছে আমি ভার্টিক্যালি কাটবো। আমি যদি এই চিত্রটাতে দেখি, আমি ওদেরকে ফার্স্টে কি করতেছি, আমি ওদেরকে কাটতে পারতেছি এখান দিয়ে একবার, ঠিক আছে, আবার এখানেও আমি একটা কাট করতে পারতেছি, আবার এই দুইটার মাঝখানে আমি ওদেরকে অর্ধেক করতে পারতেছি, আবার তারপরে ওদেরকে আমি কাটতে পারতেছি। বাট এইটার ক্ষেত্রে আমি ওই জিনিসটা করতে পারতেছি না। আমি এখানে কোনোভাবে কি আমি একটা হরিজন্টালি কাট দিতে পারতেছি পুরোপুরি? পারতেছি না। আবার কোনোভাবে কি আমি ভার্টিক্যালি কোনো কাট দিতে পারতেছি? সেটাও দিতে পারতেছি না। কারণ কাট দিতে গেলে কি হবে, আমার অবজেক্টটাই কেটে যাবে, অবজেক্ট বা মডিউল যেটাই বলো, তো ওইটা কেটে যাবে। আমার তো ওইটা কাটা টার্গেট না, আমার কাটতে হবে কি, ওদেরকে পার্ট বাই পার্ট আলাদা করা আমার টার্গেট। ওদেরকে আমি টুকরা টুকরা করতে পারবো না, এটা হচ্ছে। তো স্লাইসিং যাদেরকে আমি কাট করতে পারি তারা, আর নন স্লাইসিং যাদেরকে কাটতে পারতেছি না। এরপরে এদের থেকে আসতেছে কি স্লাইসিং ট্রি, আর হচ্ছে নন স্লাইসিং ট্রি কি আছে কিনা মনে নেই। আচ্ছা, নন স্লাইসিং করতে আসবে, যাদের ভাগই করতে পারে না তাদের আবার ট্রি এসে। আচ্ছা, স্লাইসিং ট্রি। স্লাইসিং ট্রি, এই যে আমি এটাকে যে কাটলাম, সেটাকে আমি এই যে কাটতে পারতেছি, তাদেরকে আমি একটা ট্রিতে রূপান্তরিত করব। এই জিনিসটাই হচ্ছে আমার স্লাইসিং ট্রি। তো সেই স্লাইসিং ট্রিটাকে আমি আবার দুইটা ভাগ আছে, সেটা হচ্ছে স্কুইড আর হচ্ছে নন স্কুইড। আমি যেই স্লাইসিং ট্রিটা বানাইলাম, সেটা আমি কিভাবে বানাইছি যদি আমি দেখি, এইখানে চিত্রটা যদি সবার ফার্স্টে আমি কাকে কাট করতে পারবো, আমি ওদেরকে একটা কাট দিতে পারি। এই এটারে কি বলতেছে, ভার্টিক্যালি। ওরা হচ্ছে যে ভার্টিক্যালি কাট যদি আমি ওদের দুজনকে দেই, তাহলে ওরা দুজন আলাদা হইতেছে, আর এই যে এটুকু পার্ট আলাদা হইতেছে। তাহলে ওরা দুজন কানেক্টেড কিভাবে আছে, এই পুরো পার্টটা কাট, এই যে ভার্টিক্যালি কাটটা দিছি। তো আসতেছি পানি খেয়ে। আতিকা ইয়া দিয়ে যাও, আমি কি দিয়ে যাব? ওই স্লাইডটা অন করে যাও, স্লাইডটা অন। আচ্ছা, আচ্ছা, এখানে ফার্স্টে ভার্টিক্যালি কাট করে দুই ভাগে ভাগ করতেছে। তারপরে হচ্ছে একটা পার্ট আছে 1 আর 2 এর, আর একটা পার্ট আছে 3 থেকে 7 এর বেসিক্যালি। তো ভার্টিক্যালি কাট করার কারণে ভার্টিক্যাল আসছে। পরে আছে আমরা দেখতেছি যে দুইটা ব্রাঞ্চকে আমরা হচ্ছে হরিজন্টালি কাট করতে পারি। তো 1 আর 2 এর পার্টকে আমরা যখন হরিজন্টালি কাট করতেছি, তখন হচ্ছে দুইটা পোর্শন আসতেছে, 1 আর 2। সো আমাদের লেফট সাইডে টেবিল হচ্ছে এন্ড করতেছে। তো আমরা যখন 3 থেকে 7 কে আবার হচ্ছে হরিজন্টালি কাট করতেছি, তখন হচ্ছে কি 3 আলাদা হয়ে যাচ্ছে, 3 কে আর ছোট করা যাচ্ছে না। তো 3 একটা পার্ট, আরেকটা পার্ট আসতেছে আমাদের 4 থেকে 7। 4 থেকে 7 কে আবার আমরা ভাগ করতে পারি। ওটাকে হরিজন্টালি পারি না, এটাকে আমরা হচ্ছে ভার্টিক্যালি করতে হবে। ভার্টিক্যালি করলে আবার দুইটা ভাগ হচ্ছে, দুইটা ভাগের দুইটা জিনিস আসতেছে, একটা হচ্ছে 4 আর 5, আর একটা আসতেছে 6 আর 7। এটা হচ্ছে স্লাইসিং টেবিল। তো এখান থেকে আরেকটা স্লাইসিং টেবিল হয় যদি আমরা এখানে 3 এর জায়গায় 6 আর 7 কে ফার্স্টে স্লাইস করতাম। এই এই কোর্সে তুমি স্লাইসিং টেবিল কোথায় পাইলা? ও স্লাইসিং ট্রি সরি। ওই যে এইচ থেকে দুইটা ভি লিখছিলাম, ওই পার্টটা একটু আসবে বলতো। হ্যাঁ, এইচ থেকে দুইটা ভি বেরিয়েছে। এই দুইটা ট্রি। তাহলে আমরা এইচ থেকে দুইটা ভি বেরিয়েছিলাম, ওই যে ওই যে তুমি আরেকটু ক্লিয়ারলি বলো, তোমার কথা আরে এইচ এর নিচে দুইটা ভি আছে যে 6 আর 7 এর, 6 7 4 5 এর যে স্প্লিটটা হইছে, তার আগে যে ভি গুলো আছে ভার্টিক্যাল যে স্প্লিট গুলো। আমি বলতেছি শুরু থেকে বলি আবার। হ্যাঁ, ফার্স্টে তো 1 2 কে আলাদা করলাম কিভাবে, ভার্টিক্যালি কাট দিয়ে। তাহলে 1 2 একদিকে যাচ্ছে, আর হচ্ছে এই বাকি ট্রিটা আরেকদিকে যাচ্ছে। তাহলে এই যে, এই জন্য শুরুতেই আমার আছে কি একটা ভার্টিক্যাল আছে। এরপর যদি আমি আরো ডিপে যাই, 1 2 হচ্ছে কিভাবে কানেকশনে আছে, ওরা কানেকশনে আছে কিন্তু হরিজন্টালি, ঠিক আছে, ওরা উপর নিচে আছে, কিন্তু এই যে
ওরা কিভাবে আছে, হরিজেন্টালি হচ্ছে একজন একজনের উপরে আছে। তাহলে 1 2 এই যে হরিজেন্টালি আছে, শেষ। তাহলে আমার এই পার্টের কাজ, লেফট সাইডের কাজ দেখা যাচ্ছে শেষ হয়ে গেল। এখন রাইট সাইডে যারা আছে তাদের মধ্যে আমি ফার্স্টে 3 কে আলাদা করে যদি দেই, তাহলে 3 একটা সাইডে গেল, আর হচ্ছে বাকিরা আর একটা সাইডে আসতেছে, ঠিক আছে। তো 3 কে আলাদা করলাম। 3 ওরা কিভাবে আছে, এই যে ওরা আছে কিভাবে, হরিজেন্টালি হচ্ছে কানেক্টেড আছে। ওই এই পার্টটুকুর সাথে এই 3 হরিজেন্টালি কানেকশন আছে, তাহলে দিলাম। আবার যদি আমি এই 4 5 আর 6 7 কে যদি দেখি, ওরা 4 5 কিভাবে আছে, ওরা হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে দুজন দুজনের সাথে কানেকশন আছে, ঠিক আছে। আবার 6 7 ও হচ্ছে ভার্টিক্যালি আছে। তাহলে এই যে 6 7 ভার্টিক্যালি, 4 5 ভার্টিক্যালি আছে। কিন্তু 4 5 আর 6 7 এই যে মাঝখানে যে দাগটা দেখতে পাচ্ছেন, ওরা আবার কিভাবে আছে, হরিজেন্টালি আছে। তাহলে এই টোটাল জিনিসটা আবার একটা হরিজেন্টালিতে গেছে, ঠিক আছে। আর এদের সাথে এই যে 3 ও কিভাবে কানেকশন আছে, 3 টাও হচ্ছে হরিজেন্টালি কানেক্টেড আছে, হরিজেন্টালি দিলাম। তাহলে টোটাল 3 টা এখন কি হলো আমার, সবাইকেই কিন্তু আমি কাট করে করে আমি বের করে ফেলছি। আর টোটালে ওরাও কি ভার্টিক্যালে, তাহলে এই সবাই মিলে এই যে ভার্টিক্যালের সাথে কানেক্টেড, এটা হচ্ছে আমার রুট। তো এই ট্রিটাকে আমি আরো একভাবে ভাগ করতে পারতাম। সেটা কিভাবে, এখানে কি করছে, ফার্স্টে এই কাটটা ফার্স্টে দিছে, ঠিক আছে। এই কাটটা দেওয়ার পরে 1 2 আলাদা হইতেছে হরিজেন্টালি, এই পার্টটুকু সেমই আছে, হইলো। এরপরে কি করছে, ও 3 কে আলাদা না করে ও 6 7 কে আলাদা করে দিছে। তো 6 7 কে আলাদা করছে আর এই পার্টটুকুকে একত্রে রাখছে, মানে ওরা একদিক আর এর একদিক, তার এটা পুরোটা কিভাবে কানেকশন আছে, হরিজেন্টালি। তাহলে এই যে এইচ আসছে, আর 6 7 নিজেদের মধ্যে কিভাবে আছে, ভার্টিক্যালি। তাহলে এই যে 6 7 ভার্টিক্যালি আছে। এরপরে কি করছে, 6 7 এর কাজ এই পাশে শেষ। এরপরে এইটুকু অংশকে ভাঙছে। তো এইটুকু অংশকে ভাঙলে ফার্স্টে কি করছে, এই কাটটা দিছে, 3 কে আলাদা করছে 4 5 এর থেকে। তাহলে 3 কে আলাদা করলো, তারপরে 4 5 নিজেদের মধ্যে কিভাবে আছে, ভার্টিক্যালি আছে, তাহলে ভার্টিক্যালি ওদেরকে দিল। আর 3 এর সাথে 4 5 কিভাবে ছিল, এই যে হরিজেন্টালি ছিল, তাহলে হরিজেন্টালি। তো এখানে যেটা হইছে, আমি যদি এটাকে এদের নরমালাইজ এক্সপ্রেশনটা যদি লিখি, তখন দেখা যাবে এই দুইটা এইচ পর পর আসতেছে, ঠিক আছে। তো সেজন্য এটা হচ্ছে নন স্কুইড ট্রি। আর যখন এরকম এইচ বা ভি এরা যখন পাশাপাশি আসতেছে না, নরমাল একটা এক্সপ্রেশন হচ্ছে, সেটা হচ্ছে আমার স্কুইড ট্রি। আচ্ছা, একটা জিনিস, এখানে এইচ এর জন্য তুমি স্কিউড বলতেছো, নন স্কুইড বলতেছি। নন স্কিউড বলতেছো, কিন্তু আমাদের স্কিউড ট্রিটাতে যদি আমরা দেখি, 3 এর ঠিক পাশে দুইটা এইচ কিন্তু টানা আছে। টানা আছে, কিন্তু আমি যখন জিনিসটা হচ্ছে এই যে বললাম যে রাইট সাইডে হইতে হবে শুধু। তো কথা কিছু বোঝা যায় না। সরি, ট্রি না, এক্সপ্রেশনটা আমি বানাই কি করে, লেফট রাইট তারপরে প্যারেন্টস এর কাছে। তো আমি যদি এটার এক্সপ্রেশনটা বানাই, তখন কি হচ্ছে, যদি এখান থেকে শুরু করি আমি, আচ্ছা শুরু থেকেই শুরু করি। এইটার এক্সপ্রেশনটা কিরকম হবে, এটার সবার ফার্স্টে কি আছে, 2 আছে লেফটে, ও সবার লেফটে যাবে, তাহলে লেফটে গেল, মানে ও ওর ওর থেকে কি করবে, ওর ওর চাইল্ডের কাছে যাবে, বাট ওর চাইল্ডেরও দেখতেছে চাইল্ড আছে, তাহলে তার চাইল্ডের কাছে যাবে। এরপরে আর নাই, তাহলে এখান থেকে শুরু। তাহলে 2 নিলাম, 2 এর পরে 1, তারপরে হচ্ছে 8, লেফট রাইট প্যারেন্টস গেল। তারপরে উপরের দিকে যাব, এখন ও দেখতেছে ওর লেফট সাইড কমপ্লিট হয়েছে, বাট রাইট সাইড কমপ্লিট হয়নি, তাহলে ও রাইট সাইডে নামলো, ও দেখতেছে ওর চাইল্ড আছে, নামতে নামতে এই পর্যন্ত আসলো। তো এখানে এসে কি করতেছে, 6 7 ভি, এটা গেল। তো 6 7 ভি পাইলো, ওর লেফট সাইড কমপ্লিট করছে, এবার রাইট সাইডে আসলো 4 5, তারপরে হচ্ছে ভি। এরপরে ভি এর পরে এখন আমার এইচ আসবে, কারণ কি ওর লেফট সাইড কমপ্লিট, রাইট সাইড কমপ্লিট, এরপরে হচ্ছে ওর প্যারেন্টস আসলো, দিলাম এইচ। হ্যাঁ, এরপরে যদি আমি উপরে যাই, উপরে যাওয়ার পর এই এইচ কি পাইতেছে, ওর লেফট সাইড কমপ্লিট, এখন ও রাইট সাইডে যাবে, 3 আসবে, তারপরে হচ্ছে এইচ আসবে। তো পরপর এইচ বসতেছে না, ঠিক আছে। এটা যদি তোমরা খাতায় দেখো, নোট মোটামুটি সবার কাছে আই থিঙ্ক গেছে।
যদি খাতায় দেখো সেই খাতায় এটার এক্সপ্রেশনটা দেখবা যে এরকম ভাবে, তখন এটার ক্ষেত্রে পাশাপাশি এইচ বসতেছে না, বাট এটার ক্ষেত্রে পাশাপাশি এইচ বসতেছে। সেটা কিভাবে? ও কি হইতেছে, ও ফার্স্টে ওর লেফট সাইড কমপ্লিট করলো, এরপরে ও রাইট সাইডের কাছে গেল 3 এর পরে কি পেলাম এইচ, এরপরে এইচ এর পরে আমি কিন্তু আবার এইচই পাবো, কারণ কি লেফট কমপ্লিট, এই এইচ এর জন্য ওর লেফট কমপ্লিট রাইট কমপ্লিট, এরপরে তো ওর প্যারেন্টস ও নিজে আসবে, তাহলে লাস্টে কি ছিল এইচ ছিল, তারপরে কি হবে এইচ এ আসবে, তাহলে এই ক্ষেত্রে আমি পরপর এইচ পাচ্ছি, বাট এই ক্ষেত্রে পাচ্ছি না। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডিফারেন্স দুটার মধ্যে। এখানে রিলেটেড ওয়ার্ক, এটা নট ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যদি দেখো এই যে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এই যে নরমালাইজড, এটা থেকে আমরা এই ট্রিটা বানাইতে পারবো, ট্রি থেকে হচ্ছে আমার এই ফ্লোর প্ল্যানও করতে পারবো। তো যে কোনো একটা কিছু দেওয়া থাকতে পারে, ঠিক আছে, একটা থেকে একটা বানানোর ক্ষেত্রে এরকম কিছু থাকতে পারে। এই যেটা হচ্ছে আমরা পোস্ট অর্ডার ট্রাভার্সাল করি, যে লেফট রাইট প্যারেন্টস এভাবে আসে জিনিসটা। আমরা যদি এই জিনিসগুলো আমরা কিসে পড়ছিলাম, ডাটা স্ট্রাকচারে পড়ছিলাম। তো এইটা এই জিনিসগুলো এখানে ওভাবে করছে, কানেকশন গুলি যে যোগ গুণ ওভাবে দিছে, দিয়ে করছে। এগুলিতে ম্যাম অতটা গুরুত্ব দেয়নি, বাট এক্সপ্রেশন থেকে ট্রি বা এই বক্স বানানো, এই জিনিসগুলি, বক্স বানানোটার আলটিমেট হচ্ছে আমার কস্ট ফাংশন যে আমি বের করতেছি ওই জিনিসটা, ফ্লোর প্ল্যানিং আর কি। আচ্ছা আচ্ছা, শুধু যে এইচ এর কথা বললাম, শুধু কিন্তু এইচ না, দুইটা ভিও একসাথে থাকলে সেটা কিন্তু নন স্কুইড হয়, দুইটা এইচ বা দুইটা ভি এরকম। আমি যা দেখলাম হচ্ছে তোমার রাইট সাইডে ডাবল রিপিটেশন থাকলেই হচ্ছে স্কিউড, হ্যাঁ, রিপিটেশন থাকলে ডাবল রিপিটেশন, নন স্কুইড, নন স্কুইড, সরি নন স্কিউড। আচ্ছা, লেকচার 6 যেটা, সেটা কি আমাদের আছে? ভিএলএসআই ডিজাইন। না, ওটা নেই। আচ্ছা, ম্যাম জানি কি একটা পড়াইছিল, সেটা কই আছে, চেইন পড়াইছিল, ঠিক আছে, চেইনটা সংজ্ঞা আমি ভুলে গেছি। আচ্ছা, নেইবারহুড স্ট্রাকচার, এটার মধ্যে কি জানি লেখা। আচ্ছা, এই যে ওয়ান মানে মডিউলের যে নামগুলি, মডিউলগুলি হচ্ছে আমার অপারেন্ট, আর হচ্ছে ওরা কিভাবে আছে কানেক্টেড, এই এইচ ভি, এগুলি হচ্ছে আমার অপারেটর। তো এটা আমি আরেকটা স্লাইডে আছে, আমরা সেখান থেকে দেখবো না। এরপরে এখানে যে কস্ট ফাংশন ম্যাথে চলে গেছে, এইসব এত ডিটেলস এইগুলি কিছু দেখায়নি, এগুলি বাদ। হ্যাঁ, এগুলি বাদ, এগুলি দেখা লাগবে না। এখান থেকে ওই যে ওই পর্যন্ত দেখলেই হবে, আমরা বাকিটা অন্য স্লাইড থেকে দেখব, এখানে স্লাইডে এত কিছু দেখায় না। এই এক্সপ্রেশন পর্যন্তই হচ্ছে এই স্লাইডে দেখো। এই পর্যন্ত দেখলেই হবে, 7 নম্বর স্লাইড পর্যন্ত, নরমালাইজেশন পর্যন্ত হয়ে গেল। কে কোন ঢুকে আবার বের হয়ে গেছে মাহি? আরে আচ্ছা, এটা বন্ধু গেল। বাংলাদেশের খেলা দেখতে বিজি, এসব পড়ালেখা করে লাভ আছে?
আচ্ছা, এটার মধ্যে যে নেইবারহুডের স্ট্রাকচার এখানে আছে। নেইবারের সংজ্ঞা জেনে রাখো যদি না জানো, দরকার নেই। আচ্ছা, নেইবারকে বলতেছে, মডেলও বলতেছে যে মানে এই যে কে কার পাশে আছে এই জিনিসটা হচ্ছে নেইবার বুঝাচ্ছে। সিটি বা টাউন এইটা হচ্ছে আমার এই যে পুরা জিনিসটা, এটা হচ্ছে আমার একটা সিটি বা টাউন মানে এরিয়ার মধ্যে ওরা হচ্ছে কিভাবে আছে। ও আচ্ছা, এই নেইবারহুড হচ্ছে এদের মধ্যে কানেকশন যেই হচ্ছে বিল্ড হচ্ছে যে কে কিভাবে একটা একটার সাথে কানেক্টেড, সেটা হচ্ছে নেইবারহুড। ওকে, গেল। এই যে অপারেন্ড আর অপারেটর কথা বললাম, এটা হচ্ছে এখানে আছে। আতিকা নেইবারের কি জিনিস একটু একটাবার বলবো, আমি বললাম এই যে এগুলো হচ্ছে মডিউল বা এরা হচ্ছে একজন আরেকজনের নেইবার, ঠিক আছে। এই পুরা মানে যেটার মধ্যে ওরা মডিউলগুলি থাকে সেটা হচ্ছে আমার এরিয়া বা সিটি টাউন, এটা হচ্ছে এরিয়া। আর এদের মধ্যে যে কানেকশনটা মানে হরিজন্টালি বা ভার্টিক্যালি, সেটা হচ্ছে আমার নেইবারহুড। ওকে। গেল। ওকে, এরা যেমন এখানে এইচ আর ভি, আমার দুইটা অপারেটর যখন হচ্ছে এরকম একসাথে থাকবে তখন এদেরকে আমি বলতেছি কি অ্যাডজাসেন্ট অপারেটর, ঠিক আছে, যখন এরকম দুইটা একসাথে থাকবে। আবার যখন দুইটা অপারেন্ট আবার একত্রে থাকবে সেটাকে আমি বলতেছি কি অ্যাডজাসেন্ট অপারেন্ট। এই জিনিসগুলো এখানে লেখাই আছে যে যখন এই দুইটা একসাথে আছে বা দুইটার মাঝখানে কোনো অন্য কেউ নাই তখন সেটাকে বলতেছে অ্যাডজাসেন্ট অপারেন্ট, আর যখন এই দুইটার মাঝে কোনো নাম্বার নাই তখন এটাকে বলতেছে অ্যাডজাসেন্ট অপারেটর। এটাই লেখা এখানে। এরপর বলতেছে নো চেইন, আমার এটার মানে এক্সাক্ট মনে নাই চেইনটা দিয়ে কি বোঝাচ্ছে। চেইন মনে একটা একটা কানেকশন বোঝাচ্ছে, জানি না, ভুলে গেছি চেইনের সংখ্যা বলে। বাট এটা দেখে তোমাদের কারো কিছু মনে পড়লে বলবো। মনে হয় দুইটা এইচ বা দুইটা ভিভি পাশাপাশি নাই সেটা বুঝাইছে। না না সেটা না, মানে ওদের কানেকশনটাকে বুঝাইতেছে চেইন বলতে, যেটা নো কজ অপারেটর সেটাই। মনে নেই, অ্যাকচুয়ালি মনে নেই, বুঝাইছে, ভুলে গেছি। আচ্ছা, এখানে এই যে আমি কস্ট ফাংশনে শুক্লা যখন নাই না আজকে, শুক্লা থাকলে শুক্লা বলতে পারতো। শুক্লা তো ব্যস্ত। আচ্ছা, আমার হচ্ছে তিনটা মুভের কথা বলছে যেটা কিভাবে কাজ করে। তিনটা মুভ, এটা একটা হচ্ছে অপারেন্ট সোয়াপ। তো এখানে কি হইতেছে, সোয়াপ টু অ্যাডজাসেন্ট অপারেন্ট, মানে এই যে আমার 1 আর 2 এরা কি হচ্ছে, এরা হচ্ছে আমার অ্যাডজাসেন্ট অপারেন্ট। তো এটা আমার একটা মুভ হইতে পারে যে ওদেরকে আমি সোয়াপ করে দিলাম, 1 কে 2 এর জায়গায় 2 কে 1 এর জায়গায়। এক্ষেত্রে আমার কি হইতেছে, আমার কিন্তু এক্ষেত্রে তোমার জায়গা এরিয়ার কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। আমি যদি 1 কে 2 এর জায়গায় দিই আর 2 কে 1 এর জায়গায় দিই, ওরা সেম জায়গায় তো দখল করে রাখবে, ঠিক আছে। ওই জিনিসটাই আর কি, এটা হচ্ছে প্রথম মুভ। তারপরে বলতেছে চেইন ইনভার্টার, ইনভার্টার চেইন বাই চেঞ্জিং ভি টু এইচ আবার এইচ টু ভি। এটা আমার যত ধারণা, যদি আমি এখানে ভি কে এইচ এর জায়গায় বা এইচ কে ভি এর জায়গায় দিই, এরকম কিছু বলতেছে, এটা একটা মুভ হইতে মুভ। আর একটা যেটা বলতেছে অপারেটর বা অপারেন্ট সোয়াপ টু অ্যাডজাসেন্ট অপারেন্ট বা অপারেটর। এই দুইটা মুভ এটার আলাদা কি হইতেছে, ঠিক একই জিনিস না? একই জিনিস বাট উইথ মোর স্টেপস। ইয়েস, আই ডোন্ট নো এটার মিনিং। হচ্ছে তোমার দুইটাই করা গেলে তখন হচ্ছে ওই নামটা।
বুঝলাম না কেন দিল। আমিও জানি না কেন দিচ্ছে, ভুলে গেছি, মনোযোগ ছিল না ক্লাসে আর কি, এটাই বুঝতেছি। ভাই এমনি 1 মাস ক্লাস করে নি, তার উপরে যেগুলা করছে ওগুলাতে যে লেভেলের ঘুমাইছে আমার। আচ্ছা, এখানে যেটা করছে মুভ ওয়ান, যেটা ফার্স্টে ইউজ করছে, তো আমার এইভাবে আছে জিনিসটা, ঠিক আছে। তো এখানেও কি করছে, বাট আমার 3 আর 4 তে একত্রে নাই এটার হিসাবে, তাহলে ও কিভাবে চেঞ্জ করলো? কি এক্সাম্পল দিল কিছুই তো বুঝলাম না। এখানে কি বলছে, সোয়াপ টু অ্যাডজাসেন্ট, তো অ্যাডজাসেন্ট বলতে আমরা কি বুঝি, এই দুইটাকে বুঝি না একত্রে থাকা, তো ওরা তো একত্রেই নেই 3 আর 4, তো তাও চেঞ্জ করে ফেলছে। করছে কিছু একটা এখানে, কেউ বুঝে থাকলে বুঝায় দিও, কেউ তো কেউ তো ক্লাসে মনোযোগ দিছিলাম। এগুলো কি আসবে? হুম, এগুলো কি আসবে? ফ্লোর প্ল্যানিং তে একটা কোশ্চেন আসবে। ফ্লোর প্ল্যানিং থেকে কোশ্চেন তো আসবে, সেটা তোমার ওই যে কস্ট ফাংশনটাই বের করে, মানে কি কয় কোশ্চেনই ভুলে গেছি। আচ্ছা আতিকা নিচে নামো। এস্টিমেটিং কস্ট অফ ফ্লোর প্ল্যানিং, ওইটাই মেইন ইম্পর্টেন্ট, ম্যাথটা ইম্পর্টেন্ট, আর ওই যে টুকটাক উপরে সংখ্যা। উপরে এই আগের স্লাইড এক্সাম্পল স্লাইডটাতে যাও। তোমার এখানে বেসিক্যালি উনি দেখাইতে চাইছে, তিনটা আমাদেরকে পড়াইলো না, ফার্স্টে হ্যাঁ, M1 কি, M1 দিয়ে হচ্ছে তোমার কি সোয়াপ করে, এই অপারেন্ট। অপারেন্ট গুলি সাব করে, তো হ্যাঁ সেটাই করে দেখাইছে। হ্যাঁ, তারপর M2 তে কি সোয়াপ করে। এইচ এর জায়গায় ভি, ভি এর জায়গায় এইচ হ্যাঁ করে, যেমন এটাই এখানে হলো। ওরা ভার্টিক্যালি ছিল, ওদেরকে হরিজন্টালি করে দিয়েছে। এখন হচ্ছে তারপরেও কি করছে, তারপরে হচ্ছে তোমার দুইটা একসাথে করছে, মানে হচ্ছে M3 করছে। M3 তে কি যে কোনো একটা, যে কোনোটা করা যায়, ওইটাই করছে। করে দেখো হচ্ছে তোমার বেসিক্যালি কি জানি একটা হচ্ছে নন জানি ছিল, ভুলে গেছি, অলরেডি ভুলে গেছি, একটু আগে পড়াইছি। M3 তে যেটা করছে, এটা এই দুইটারই চেঞ্জ করছে। M3 তে বেসিক্যালি কি করছে, নন স্লাইসিং থেকে স্লাইসিং, মানে এই এক্সাম্পলটা দিছে পুরাটা নন স্লাইসিং থেকে স্লাইসিং এ নেওয়া, বুঝছো। তো তোমার হচ্ছে এই যে স্টেপস গুলো আগের স্লাইডে ছিল ওগুলা ইউজ করে নন স্লাইসিং থেকে স্লাইসিং এ নিছে, এটাই। মেবি নন স্লাইসিং না, এটার কি নাম ছিল, দুরু জিনিসটা আমি বুঝছি, বুঝাইতে পারতেছি। এগুলি পড়ায় নেই, এই লাস্টের এইটাও পড়ার দরকার নেই। এ পর্যন্ত পড়বো না। 10 পর্যন্ত, 10 নাম্বার স্লাইড পর্যন্ত এখানে। আচ্ছা একটু কস্ট ইফেক্টিভ একটু হ্যাঁ, এটা দিয়ে আসতেছি। এটা তো নোটস থাকবো না নোটস, হুম, এটা তো নোটস থাকবো না। থাকবে, অনেক কিছু মিলাই থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আমার মেইন অবজেক্টিভ, যে এখান থেকে আমাদের কি হচ্ছে, মিনিমাইজিং এরিয়া হচ্ছে আর মিনিমাইজিং টোটাল ওয়্যার লেন্থ হইতেছে। তো এখানে একটা সূত্র আছে, বাট এই সূত্রটা কোথাও ইউজ করতেছি না, জানি না কেন করতেছি না। ওকে, যাই হোক, কি জানি দেওয়া এখানে, ওই এক্সাম্পলটা আবার এখানে দেওয়া। আচ্ছা, আমার এখানের মেইন যেটা ফার্স্ট কাজ, হয়তো আমাকে একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে যেটা থেকে আমাকে এই ট্রিটা তৈরি করতে হবে, অথবা এই ট্রিটাই, সরি ট্রি বলতেছি, হ্যাঁ ট্রিটাই দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে পরের কাজগুলি করতে হইতে পারে, ঠিক আছে। তো এখানে যেহেতু আমার এই যে এক্সপ্রেশন দেওয়া, তো আমার এক্সপ্রেশন থেকে ট্রি তৈরি করতে হবে। এক্সপ্রেশন থেকে ট্রি তৈরি করতে পারবে না সবাই? আই থিঙ্ক পারবা। যেমন এখানে কি বলা আছে, ফার্স্টে 1 2 আছে, 1 2 কিভাবে আছে, এইচ
দিয়ে কানেকশন আছে ওদের, তাহলে 1 2 এইচ এ দিলাম। এরপরে বলতেছি কি 3 4 আছে, 3 4 এর সাথে হচ্ছে এইচ, ওরাও হরিজন্টালি কানেক্টেড, তাহলে 3 4 কে দিলাম, হরিজন্টালি কানেকশন দিলাম। এরপরে বলতেছে 5 আছে, হ্যাঁ 3 4 এর সাথে হচ্ছে 5 কানেক্টেড আছে, কিন্তু 5টা কিভাবে আছে, হরিজন্টালি আছে, তাহলে 3 4 এর সাথে 5টাকে দিলাম আর এটা হচ্ছে হরিজন্টালি দিলাম। এরপর লাস্টে কি বলতেছে, ভার্টিক্যালি, মানে টোটাল কানেকশনটা ভার্টিক্যালি আছে, তাহলে এই যে টোটাল কানেকশনকে ভার্টিক্যালি কানেক্টেড করলাম। তো এখন এটা থেকে আমার কাজ কি, এইটার সাথে এক্সপ্রেশনের সাথে আমার হচ্ছে এইটাও দেওয়া থাকবে, এই ডাইমেনশন এটাও দেওয়া থাকবে, ঠিক আছে। তো এই ডাইমেনশনটাকে আমি হচ্ছে আমার ট্রিতে বসাবো, হ্যাঁ ট্রিতে হচ্ছে এই জিনিসগুলি বসাবো। যেমন আমার হচ্ছে এখানে 1 এর জন্য দেওয়া ছিল কি 4 6, তো এই জিনিসটাকে আমি 4 6 হিসেবেও বসাইতে পারি, আবার হচ্ছে 6 4 হিসেবেও আমি দেখাবো, দুইভাবে আমাকে দেখাইতে হবে, কারণ আমি কোন ভাবে আমার কস্ট সবচেয়ে কম আসে সেটা তো আমার বের করতে হবে। তো সেই জন্য আর কি 4 6 নিলাম, 4 6 যেটা আসলে দেওয়া ছিল যে 4 হচ্ছে উইথ আর 6 হচ্ছে হাইট ছিল, এটাকে উল্টায় দিব, এখন 6 হচ্ছে উইথ আর এটা হচ্ছে আমার হাইট হয়ে গেছে, তাহলে আমি দুইভাবেই দেখতে হবে আমাকে। তো ট্রির এরকম ভাবে, ট্রির এই যে মডিউলের নিচে নিচে এদের ডাইমেনশন গুলি এভাবে লিখতে হবে। তো ডাইমেনশনগুলো দিয়ে দিব না তো? হ্যাঁ ডাইমেনশন দিয়ে দিবে। তো এখানে 4 4 ছিল, তো 4 4 দুইটাই সেম, আমি ও হচ্ছে একটা যেহেতু স্কোয়ার বক্স, তো ওকে আমি যেভাবেই নেই ও তো সেমই থাকবে, মানে আমার এখানে চেঞ্জ করার কিছু নাই। তো যাদেরকে চেঞ্জ করা নাই তারা একটাই থাকবে, আর যাদেরকে চেঞ্জ করা যাবে তাদেরকে এভাবে চেঞ্জ করে করে আমি দেখবো। নিলাম, এটার পরে আমার কাজ হবে, আমি এখানে দুটো সূত্র জানি, যেটা হচ্ছে আমার হরিজন্টাল কাটের ক্ষেত্রে আমার কি হইতেছে, ম্যাক্স ম্যাক্স হচ্ছে এখানে আমি নিচ্ছি দুইটার উইথের মধ্যে যেটা ম্যাক্স হবে সেটা নিব, আর হচ্ছে এই দুইটার হাইট হচ্ছে যোগ হয়ে যাবে হরিজন্টাল কাটের ক্ষেত্রে। আর যদি ভার্টিক্যাল কাট হয় তখন দুইটার উইথ যোগ হয়ে যাচ্ছে, আর ম্যাক্স নিচ্ছে হচ্ছে হাইটের মধ্যে থেকে দুইটার ম্যাক্সটা নেব। তো আমার এক্সপ্রেশন থেকে শুরু হবে, আমার এক্সপ্রেশন এখানে করতে শুরু করছি। আফ্রিকা তুমি ম্যাথ দেখাইতে পারবা, এটা ডাইরেক্ট ম্যাথ দেখাও, ম্যাথই আসছে, মানে তোমার খাতায় আমার খাতাটাকে অন করো। আচ্ছা দাঁড়াও করতেছি আমি। আমি আর আমার খাতা অন করলাম না, অন করলে পরে আমার এটা আবার হ্যাং হয়ে যাবে। তোর কি এসএসডির হেল্প গেছে না বাবা? হ্যাঁ তোর কি এসএসডির হেল্প গেছে না? সমস্যা এসএসডি নাই আমার এখানে। ওর এসএসডি যেটা আছে ওটা হচ্ছে কিংস্টনের 512, কিন্তু এটা দেখায় হচ্ছে 450, কাম করে হচ্ছে 300। আর মানে মার্কেটের সবচেয়ে জঘন্য যে এসএসডিটা ওটা। তুমি প্লে করো, তোমার এত পেঁচা পাওয়া লাগবে না। খারাপ খুঁজতেছি আমি, খুঁজতেছি ভিএলএস এরিয়া, এই জন্য টাইম লাগতেছে, একটু সময় দাও। আমি বলবো ও তাড়াতাড়ি করো। আচ্ছা আপু, আমাদের হচ্ছে মানে কয় সেট কোশ্চেন করবে, মানে অপশন থাকবে না হচ্ছে 4টা থেকে 4টাই দিতে হবে, অপশন থাকবে, ম্যাম তো দেয় অপশন। মানে 5টা তাহলে ধরে নিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সিলেবাসে তো বড় অপশন তো দেওয়াই উচিত। না মানে তারপর হচ্ছে একটা ভয় কাজ করতেছে, তো যদি কোনো কারণে না দেয় তাহলে তো হচ্ছে একটা ঝামেলা, কারণ অনেক কিছু অনেক কিছু। অনেক দিও দিবেন, ইনশাআল্লাহ দিবেন। নিচে আমিন। নামো ভাইয়া, আর নিচে যাও, ওই নিচে যাও, আরো নিচে যাও, এখানে ম্যাথ নাই। যাও নিচে যাও, নিচে, হ্যাঁ নিচে যাও, এই পেজ তো পড়ছোই, হ্যাঁ এগুলো হয়ে গেছে, হ্যাঁ এখান থেকে শুরু, হ্যাঁ এই শুরু। এই হচ্ছে আমার সূত্র দুটা তো দেখলাই, এরপরে হচ্ছে
আমি একদম হচ্ছে আমার যে ইকুয়েশনটা দিছে এক্সপ্রেশন আর কি, এক্সপ্রেশনটা যেটা দিছে সেটা হচ্ছে একদম একদম লেফটে চলে যাই আমরা। লেফটে ছিল কি 1 to h। তো এইচ আমি একটা হরিজন্টাল কাট পাইছি, মানে যেখানে আমি একটা এইচ বা ভি পাবো সেই পর্যন্ত একটা পোর্শন নিয়ে আমি কাজ করব, ভেঙে ভেঙে টুকরা টুকরা করে কাজ করব। আমি 1 to h পাইছি, এটাকে নিয়ে আমি কাজ করি যদি, তাহলে 1 এ ছিল কি 4 6 ছিল আর 2 এ ছিল হচ্ছে 4 4। তাহলে এই দুইটার মধ্যে হরিজন্টাল কাট আছে, তাহলে হরিজন্টাল কাটের যে সূত্রটা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে ম্যাক্স এখানে W1 W2, তো দুইটার ওয়েট কি, দুইটারই হচ্ছে 4 4, আর হচ্ছে দুইটার হাইট 6 আর 4, তাহলে যোগ করে দেব এটা হচ্ছে 10। তাহলে আমি এটা থেকে পাইতেছি কি 4 আর 10। নিচে নামো। এখন এটা কি দ্বারা হয়েছে এত বেশি নিচে না, হ্যাঁ। তো আমি কি একটু আগে যখন ট্রির নিচে কি আমি দোনোটাই দেখাইছিলাম যে 4 6 হইলে কিরকম আর 6 4 হইলে কিরকম। তাহলে এখন 1 এর জন্য আমি 6 4 যদি হয় সেটাও আমি একবার দেখব। তো সেটা যদি আমি দেখি, সেটা তো হরিজন্টাল কাটের সূত্র অ্যাপ্লাই করলে আমি দেখতেছি যে ম্যাক্স আসতেছে আমার হচ্ছে 6, আর হচ্ছে দুইটা টোটাল যোগ করলে হাইট আসতেছে আমার হচ্ছে 8। তাহলে আমি পাইতেছি কি 6 8। আমার পাশাপাশি এই দুটো চিত্রও কিন্তু আঁকতে হবে, ঠিক আছে? চিত্র যদি আঁকি আমি দেখতেছি যে 6 4 এর জন্য আমি এখানে একটা আমার ডেড স্পেস চলে আসতেছে, তাহলে আমি এটাকে নিব না। আর উপরেরটা যদি চিত্র দেখো, একটু উপরে যাও, এটার উপরে যদি চিত্রটা দেখো, চিত্রটা দেখা গেছে একটা লম্বা আয়তকার একটা বক্স হয়েছে, এই যে এটা। তাহলে এইখানে কোথাও ডেড স্পেস নাই, বাট এখানে একটা আছে। তাহলে আমি এই উপরেরটা 4 6 যেটা, সেটাকে হচ্ছে আমি সিলেক্ট করব, এটা অটোমেটিক্যালি বাদ চলে যাবে। তাহলে আমার এইটুকু মামা এই যে আচ্ছা আমরা এখন কি খালি 1 মানে 1 এর ভ্যালু দুইটা ধরে করছি না? হ্যাঁ 1 2 ভ্যালু ধরে বসছে। আচ্ছা এখানে যদি 2 এর ভ্যালু 4 4 না হয়ে 2 4 থাকতো তাহলে কি আমরা আরো দুইবার করতাম এটাকে? হ্যাঁ তখন আমি আবার চেক করতাম। এটা তো আমি 1 এর সাপেক্ষে করলাম, এরপরে 2 এর সাপেক্ষে আমার করা লাগতো। আচ্ছা 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 এটা যখন আমি হচ্ছে 4 6 সিলেক্ট করে ফেললাম তারপরে কি? এখন 4 6 ওটা ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে? 1 2 এর পজিশন ফিক্সড। আচ্ছা একটা মামা এই যে বুঝি না এই যে মামা ওই যে ইয়ারা তোর হরিজন্টাল কাট একবার দেখছি আর একবার ভার্টিক্যাল কাট দেখবো না নাকি দুইটাই আরে না, হরিজন্টাল কাটই দেখবা তুমি, ভার্টিক্যাল কাট পাইলা কোত্থেকে? দুইটার মধ্যে আসি হরিজন্টাল কাট। আমি তাহলে ওই যে তাহলে ওয়ানটারে এক্সচেঞ্জ করে দিব নাকি? হ্যাঁ 1টাকে আমি হচ্ছে ঘুরাইয়া দেখবো। একবার তো আমি 4 6 এ দেখছি, এখন 6 4 এ দেখবো। ও আচ্ছা আচ্ছা আর যদি মামা দুইটার মধ্যে আলাদা আলাদা থাকতো তাহলে দূরে ঘুরে হ্যাঁ 2 এর জন্য তখন আমি আরো বের করতাম দুইবার। আচ্ছা একটা মিনিট আমি একটু স্লাইডটা ট্রাই করি। রাইট কোনটা? একদম লাস্টেরটা, হ্যাঁ এই যে ব্লু কালার। এই যে একবার হচ্ছে 4 6 এর হিসাবে করলাম, একবার 6 4 এর হিসাবে করলাম। আমার সূত্র হচ্ছে এইটা। ওরা কি করছে, ওরা এখানে 3 4 দিয়ে শুরু করছে। আমি সিকোয়েন্স মেইনটেইন করেই চলি, আমার সুবিধা হবে। এই মাঝখান দিয়ে কইরা ঝামেলা। ওকে আচ্ছা 6 আচ্ছা 6 4 এ কেমনে বুঝলো যে স্পেস আছে? তুমি 6 4 এর চিত্রটা আঁকো, আমার খাতায় চিত্রটা আঁকা আছে না? তুমি যদি ওইটার চিত্রতে দেখো, এই যে ডেড স্পেস রইছে। ও আচ্ছা হাইট আর উইডথ হচ্ছে 6 আর 4। ও এই দুইটা হাইট আর উইডথ না ভ্যালু? আমার মাথায় এটা খেলেই নেই এতক্ষণ। আচ্ছা সরি সরি ঠিক আছে বুঝছি। এবার নিচে নামো। এরপরে আমি নিতেছি কি 3 4 h। তো 3 4 h এর বেলা এখানে
3 তে আছে কি 3 4, আবার 4 এ আছে 4 4। এটাও কি আছে হরিজন্টাল কাট। তাহলে অ্যাপ্লাই করলাম, সূত্র অ্যাপ্লাই করার পরে আমি এখানে পেলাম কি 4 আর 8 পাইছি। তো 4 আর 8 কে আমি যদি এই যেভাবে পজিশন অনুযায়ী বসাই দেখি, এই যে এই ভ্যালুগুলি যদি এভাবে বসাই দেখি, দেখবো এখানেও একটু ডেড স্পেস আছে। তারপর হলে আমি পরেরটা তো আমার এমনিও চেক করা লাগতো, তো আমি চেক করলাম, পরেরটা করলাম। পরেরটা কি হয়েছে, এখানে 4 3 হবে, উল্টাই যাবে 4 3 আর এটাও 4 4। তাহলে ওইটা জিনিসটা যদি দেখি, এই হরিজন্টাল কাটের সূত্র অ্যাপ্লাই করে এখানে পেয়েছি 4 7। তাহলে এটাও চিত্রটা আঁকবো, চিত্র আঁকার পর দেখেছি এখানে কোনো ডেড স্পেস নাই। তাহলে এইটাকে আমি ফাইনাল করব, এটা বাদ। তাহলে এখানে 3 4 এর জন্য এই পজিশনটা ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে। 4 7 নিচে নামো। এখন 3 4 8 পর্যন্ত তো আমি বের করছি, এখন বাকি আছে কে 5। তাহলে 5 কে ঢুকেলাম, 5টা কিভাবে আছে, এইচ হরিজন্টাল কাটে আছে। তাহলে 3 4 এর জন্য ফিক্সড ভ্যালু কি 4 7, আর এটার জন্য কি পাইছি 5 3 4। তাহলে এখন এটাও হরিজন্টাল আছে, সূত্র অ্যাপ্লাই করলাম, পাইলাম কি 4 11। চিত্রটা আঁকার পরে দেখলাম ঠিক আছে। এরপরে পরেরটায় যদি আমি যাই, এখন কি 4 7 কিন্তু আমার ফিক্সডই আছে, ঠিক আছে। তাইলে আমি পরেরটাকে হচ্ছে চেঞ্জ করব, 5টাকে চেঞ্জ করব। তাহলে 5টাকে আমার কি হইতেছে, এখানে 3 4 এর দিয়ে করছি একবার, এবার হচ্ছে 4 3 দিয়ে করব। 4 3 দিয়ে যদি করি, তাহলে হরিজন্টাল কাটার সূত্রে আমি পাইতেছি কি এখানে 4 আর 10। আবার যদি চিত্রটা আঁকা দেখি, তাহলে দেখতেছি এখানে কোনো ডেড স্পেস নাই, বাট এইখানে একটা ডেড স্পেস ছিল। তাহলে আমি এইটাকে হচ্ছে ফাইনাল করব, যে 3 4 5 টা এইভাবে এই পজিশনে হচ্ছে ওরা ঠিক আছে, এখানে ডেড স্পেস আছে। তাহলে নিচে নামো, একটু আস্তে আস্তে নামো, আস্তে নামো, দাঁড়াও আমি বলি। এখানে আমি ওকে অলরেডি ফিক্সড করে ফেলবো, একটু উপরে যাও। হ্যাঁ, ওকে আমি ফিক্সড করে ফেলবো, আমি নিচের এই স্টেপগুলি করব না। কারণ কি, আমি 3 4 কে অলরেডি ফিক্সড করে আসছি উপর থেকে, ঠিক আছে। তাহলে 3 এটাকে আমার চেঞ্জ না করলেও চলবে, ও যা আছে ও তাই থাকবে। আমি শুধু 5টাকে ঘুরাই ঘুরাই দেখবো যে 5টা এখানে কিভাবে বসবে, যেহেতু আমি উপর থেকে ফিক্সড করে আসছি। তাহলে আমার এই দুইটা যে স্টেপ আমি বেশি করছি, এটা এখানে করার দরকার নাই। নিচে নামো এবার। তাহলে আমার এই দুইটা স্টেপ বাদ, এই দুটো স্টেপ আর দেখা দরকার নেই। মানে 3 4 এর যে বাকি দুইটা স্টেপ আছে, হ্যাঁ 3 4 এর আমি ওকে চেঞ্জ করব না, আমি ওর যেহেতু ফিক্সড আমি 5 কেই চেঞ্জ করে দেখব। তো 5 কে চেঞ্জ করে তো দেখা হয়ে গেছে, আমি পেয়ে গেছি। তো নিচে নামো। বাবা 3 4 5 8 এই পুরোটাই তো আমরা ইয়ে করছি না, ঠিক করছি না। হ্যাঁ, এইটাই তো ফিক্স করার জন্য এই ক্যালকুলেশনটা করছি। বাট এখানে এক্সট্রা যেটা করছি, আমি 3 4 কেও ঘুরাই ঘুরাই দেখছি। বাট 3 4 কে আমার ঘোরানোর দরকার নেই, কারণ এর আগের ইসে আমি 3 4 কে ফিক্সড করে ফেলছিলাম। সেজন্য এই 3 দুই স্টেপে লাগবে না এর লেগে। না, ওই দুটো স্টেপ লাগবে না, শুধু 5 কে ঘুরাই ঘুরাই দেখবো। 5 কে ঘুরাই ঘুরাই দেখার এখন শেষ। বাকি আছে কি, পুরাটা বাকি আছে, শুধুমাত্র এই ভি এর কাজটা বাকি আছে। তো এই ভি এর কাজটার জন্য আমি কি করব, নিলাম আমি 1 2 এর ভ্যালুটা ফিক্সড করে আসছি উপর থেকে, আমি জানি এটা হচ্ছে 4 10। আর এই যে 3 4 5 এদেরকেও আমি একটু আগে ফিক্স করে আসছি 4 10। তাহলে এখন যেটা করব, ওদেরকে বসাই দিলাম, বসাই দেওয়ার ফলে ভার্টিক্যাল কাটের সূত্র অ্যাপ্লাই করলাম, এখানে পাইছি কি 8 আর 10। তাহলে ওদেরকে পুরোটা বসাই দেওয়ার পর এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। আমার এই পার্টটুকু করার দরকার নেই, কারণ আমার আলাদা আলাদা ভাবে সবাইকে আমি ফিক্সড করে আসছি উপর থেকে। আচ্ছা কোন পার্টটুকুর কথা বলতেছো তুমি আতিকা? এই যে নিচে যে আবার চেঞ্জ করছি, নিচে নামো, এত নিচে না, আস্তে আস্তে নামো একটু। হ্যাঁ, এই যে এখানে যে আবার চেঞ্জ করছি, যে এই 4 10 এর সাপেক্ষে আবার হচ্ছে এই পাশেরটা যে ঘুরাইছি 10 ও 4, আচ্ছা আচ্ছা, এগুলি করার দরকার নেই, আমি এখানেই শেষ। ফিক্সড। হ্যাঁ, কারণ আমি 1 2 কে আলাদাভাবে ফিক্সড করে আসছি, আর 3 4 5 কেও আমি একটা ফিক্সড করে আসছি একটু আগে। তাহলে সবাই তো ফিক্সডই আছে, জাস্ট ওদেরকে এখন আমি বসাই দিই একত্রে, ভার্টিক্যাল কাটে আছে তো ওইভাবে করে বসাই দিই, তাহলেই তো হয়ে যাচ্ছে। তাইলে তো এই যে এই এই স্টেপটাও হ্যাঁ করা হ্যাঁ, লাগে না, এই স্টেপও করার দরকার নেই, এটা এখানেই শেষ। এই মানে হচ্ছে আমাদের final এই step। জায়গায় শেষ। হ্যাঁ,
এখন কুইজে আমার কোশ্চেনটা কি ছিল, এটা করার পরে বলছিল যে এরিয়ার এরিয়া বের করতে বলছিল আমার টোটাল। তো এরিয়ার আমার সূত্রটা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে যে 8 আর 10, তাহলে এদেরকে গুণ করে দিব, এরিয়া হচ্ছে আমার 80। এটা হচ্ছে আমার কুইজের কোশ্চেন ছিল। বুঝি নাই কুইজে এটা হচ্ছে আমার ফাইনাল। আমাকে যদি কোশ্চেনে বলে যে ফ্লোর প্ল্যানটা দেখাও, তাহলে এইটুকু ফ্লোর প্ল্যান, এই চিত্র পর্যন্ত অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু যখন আমাকে বলবে যে এরিয়া বের করে দেখাও, তখন হচ্ছে আমি কি করব, আমি এই দুটাকে গুণ করে দিব। আমার 8 আর 10, হাইট আর এই উইথ আর হাইট, এই দুটোকে গুণ করে দিব। গুণ করে দিলে তোমার এরিয়াটা চলে আসে না, এরিয়ার সূত্র, বুঝছো? না। না, এখনো বলে বুঝে নেই। আচ্ছা, এটা অ্যাসাইনমেন্ট। কেউ কি হ্যাঁ, রেকর্ড এই অ্যাসাইনমেন্টটা তোমরা প্র্যাকটিস করো। এখানে অতিরিক্ত কিছু স্টেপ করা আছে, সেই স্টেপ বাদ দিয়ে দিবা। যেখানে দেখবা তোমার, আর এখানে হচ্ছে এটা স্কুইড স্লাইসিং ট্রি না, এটা ফ্লোর প্ল্যানিং, ফাইনাল ফ্লোর প্ল্যানিং। হ্যাঁ, এটা ভুল গেছিল তোমার। আর এখানে যে অতিরিক্ত স্টেপগুলো আছে সেগুলি বাদ দিবা, মানে যেখানে যেটা ফিক্সড হয়ে আছে সেটাকে আর বারবার ঘুরায় ঘুরায় দেখানোর দরকার নেই। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যানিং। আচ্ছা আপু, এই অ্যাসাইনমেন্ট এটা যেটা লেখছো এটার মধ্যে মনে হয় কিছু জায়গার মধ্যে ভুল আছে। এই যে এটাই তো বললো। 16 পরে 2 আইসা রইছে, এটা এইচ হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে একটা এইচ হবে। তারপরে হইলো গিয়ে এই যে লাস্টে যে ট্রি এর কথা বলছে, এই ট্রি এর হ্যাঁ, এই ঠিক জায়গার আছে, মধ্যে যে ফ্লোর প্ল্যানিং হবে। চিত্র হওয়ার কথা, এখানে তো আমি অলরেডি একটা ট্রি বানায় রাখছি, আমি আরেকটা ট্রি বানাবো এখানে? আরে না, ওটা লাস্টে লিখবো ফ্লোর প্ল্যানিং। ম্যাম তো ওইটাই বলছিল যে সবাই সেম ভুল করছি। ওইটা হচ্ছে ফ্লোর প্ল্যানিং হবে, আমাকে তো বেরি করতে বলছে ফ্লোর প্ল্যানিং। আচ্ছা, ওটা হবে ফাইনাল ফ্লোর প্ল্যানিং, ট্রি হবে না। ট্রি তো এইটাই। তো এটুকু কারেকশন করে নিও, নিচে নামো। এই হচ্ছে সিলেবাস, না মানে সিলেবাস আরো আছে, আমি এই পর্যন্তই পারি আর কি। তারপরে যেটা হচ্ছে, মিনহাজ এখন তুমি এটা অফ করতে পারো। আচ্ছা, ফ্লোর প্ল্যানিং গেল। ম্যাথ প্র্যাকটিস করো, ম্যাম কঠিন ম্যাথ দিবে না, সোজাই দিবে। আমরা একটু উপর থেকে দেখে আসি, উপর থেকে যাই। পার্টিশনিং অ্যালগরিদম, দুইটা পিডিএফ আছে, চাইলে দুইটাই পড়ো, একটাও পড়তে পারো। যদি শর্টে এটা দেখতে চাও, এখানে একটা থিওরি বেসড কোশ্চেন আসবে, ঠিক আছে, কোনো ম্যাথ আসবে না। পরের যে পিডিএফটা ওটা 11 পেজের, ওখানে একটা ম্যাথও আছে, ম্যাথটা বাদ। ম্যামকে জিজ্ঞাসা করছিলাম, ম্যাম ম্যাথ বাদ দিছে। তো আমার এখানে 4টা অ্যালগরিদম আছে, ঠিক আছে। ইটারেটিভ ইমপ্রুভমেন্ট মেথড, কেএল, তারপরে হচ্ছে এফএম, তারপরটা হচ্ছে এসএ। তো অ্যাকচুয়াল যে কি কাজ করতেছে ওরা, আমিও ক্লিয়ার জানি না। যেটা হচ্ছে পার্টিশনিং, আমার হচ্ছে আমার যে একটা বিশাল বড় বড় তো সার্কিট থাকে আমার, সেই সার্কিট গুলিকে হচ্ছে পার্ট বাই পার্ট করে করে আমি কিভাবে বসাবো বা কিভাবে কাজ করব, সেই জিনিসটাই হচ্ছে এই অ্যালগোরিদমটা, ওই পার্টিশনিং অ্যালগোরিদম ওইটাই আর কি। তো এখানে যেটা হচ্ছে ইটারেটিভে কি করতেছে, একটা ও ফার্স্টে এটাকে নর্মালি দুইটা ভাগ করতেছে, যে ইনিশিয়ালি অ্যান্ড পার্টিশন অ্যান্ড রিপিটেডলি ও হচ্ছে এই পার্টিশন করতেই থাকতেছে, হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত ও ভালো একটা রেজাল্ট পায়। ও যে নতুন পার্টিশনগুলি করে সেটা হচ্ছে একটা মেজারমেন্ট আছে, যেটাকে ও বলতেছে যে গুডনেস, মানে এটা হচ্ছে বেস্ট বা ভালো একটা একটা প্যারামিটার সেট করে দেয়। তো সেই প্যারামিটার সাথে বারবার নতুন পার্টিশন করে আর চেক করে যে এই পার্টিশনে ঠিক আছে কিনা।
আর এখানে যেটা হয় যে আচ্ছা, একটা কোশ্চেন আছে, এই পরের দুইটা স্লাইড থেকে কি কোনো ম্যাথ নাই? আর কোনো ম্যাথ নাই, সব থিওরি। মানে কোনো অ্যালগরিদমও নাই? এগুলি অ্যালগরিদম, এগুলি সব থিওরি আসবে। এখন এইগুলি থিওরি, আমি এটা ওভাবে বলতেছি না কারণ আমি নিজেও ওভাবে পড়ি নাই। এটার থিওরিটা যেটা ম্যাম বলছে যে এদের মধ্যে ডিফারেন্স গুলি দেখতে পারো বা কে বেটার। তো কোন একটা যদি ওই যে ক্রিয়েটিভ টাইপের কোশ্চেন দিবে যে এখানে কোন অ্যালগরিদমটা ইউজ করব, তো এই জিনিসগুলি পড়ে এখান থেকে কিওয়ার্ড গুলি বুঝতে হবে যে এই অ্যালগরিদমটার কথা হয়তো বলতেছে, তাহলে এই অ্যালগরিদমটা আমাকে লিখে বর্ণনা করতে হবে, এরকম। তো ক্রিয়েটিভ কোশ্চেন আসবে। তো অ্যালগরিদম গুলি পড়ো, দেখবে ইজি আছে, এখানে যে লেখাগুলি আছে ছোট ছোট আছে, জাস্ট মুখস্থ করো। বুঝা যদি ইউটিউব টিউব ঘাইটা যদি পড়তে মন চায় তাহলে পড়ো। চ্যাট জিপিটিও আছে, যারে দিয়ে ভাল লাগে আরে দিয়ে পড়ে নিও, হচ্ছে কথা। এরপরে এই কেএল অ্যালগরিদম, এটাও কি করতেছে, র্যান্ডমলিও একটা দুইটা ভাগ করতেছে, তার মধ্যে হচ্ছে ক্যালকুলেট করতেছে, কাট আর হচ্ছে আনকাট ক্যালকুলেট করে তারপরে হচ্ছে পেয়ার ওয়াইজ হচ্ছে আবার পার্টিশন করতেছে। এটার মধ্যে একটা এই, তারপরে হচ্ছে এই জিনিসটাকে ও যতক্ষণ না ইমপ্রুভ হচ্ছে ততক্ষণ এটাকে চালাই যেতেছে জিনিসটা। তো এটা হচ্ছে আবার কম্পিউটেশনালি কস্ট এটার অনেক বেশি। তারপরে এফএমএ যেটা হইতেছে ও এটা হচ্ছে গ্রাফের উপর করতেছে, মানে ও পুরা সার্কিটটাকে ও গ্রাফ হিসেবে এই করতেছে, ইন্ট্রোডিউস করতেছে, যেখানে হচ্ছে তোমার গেট গুলিকেও ভার্টিক্স আর কানেকশন গুলিকে হচ্ছে এজ ধরে তারপরেও ভাগ করতেছে। আর এফএমটা হচ্ছে কেএলএরই হচ্ছে একটু ভালো ভার্সন, ওইটারই হচ্ছে একটু ই করছে, অপটিমাইজ করছে। তো এখানে হচ্ছে নেট হিসেবে কি জানি নেট নিয়ে কাজ করতেছে, গ্রাফগুলিকে গ্রাফের বদলে ও নেট ধরছে, নেট ধরে ধরে ও ভাগ করতেছে, কাজ করতেছে। আর এসেতে জানি ও কি করতেছে, ওই কি জানি একটাই করতেছে, আমি এটা বুঝিনি, এসেটা একদমই বুঝি নাই। যাই হোক, এই হচ্ছে মেইন কথা, এটা যারে দিয়ে মন চায় তারে দিয়ে পড়ে মেইন জিনিস এখান থেকে পড়বা হচ্ছে ওদের ডিফারেন্স গুলি, তারপরে হচ্ছে কে বেটার কাজ করতেছে, বা অ্যালগরিদম গুলির যে এখানে যেরকম ম্যাম একটা ছোট ছোট সামারি দিছে, সেই সামারি গুলি মনে রাখো। যদি বলে যে এই অ্যালগরিদমটা বুঝায় মানে এক্সপ্লেইন করো, ডিসক্রাইব করো, তখন এরকম সামারি বর্ণনা করে আসবা। এই আর কোনটা ভালো কোনটা খারাপ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের কিছু দেখে রাখো, মানে এক দুই লাইন জেনে রাখো। যখন তুমি একটা অ্যালগরিদম সম্পর্কে লিখতে বলবে সাথে সাথে ওগুলি লিখতে পারো, মানে অবভিয়াসলি 5 মার্ক তো মিনিমাম থাকবেই, এর বেশিও থাকতে পারে। তো সেক্ষেত্রে যাতে লেখাটা যাতে মোটামুটি হয়। এটা নোটও আমি করি নাই গুছায়, তো আমি কিছুই প্রোভাইড করতে পারতেছি না। এরপরে পার্টিশনিং এর আরো একটা পার্ট আছে, আমার আবার ঠান্ডা লাগছে। তো আচ্ছা, ম্যাম এত কেন দিছে? ম্যামরা বলো বাদ দিন, 20 মার্ক অ্যান্সার করলে ওখানেই 40 দিয়ে দিতে বলবো না। তুমি জানি কেমনে কেমনে পড়ায় ফেলছে, আমরা টেরই পাই নাই। যাই হোক, এখন তোমরা বুঝছো কেন? তোমরা অন্যদিকে তাকায় থাকতা। ভাই এই ক্লাসে আমার বড় চোখই দেয়নি, এই জন্য আমার এগুলি মাথার উপর দিয়ে যাইতেছে। ম্যাম তো এইখানে পড়বো না। বইলো ভাবলে এ হচ্ছে পার্টিশনিং এর সংজ্ঞাটা। তারপরে এখানে হচ্ছে 3 বোর্ড প্যারামিটারস, এই প্যারামিটারসটা ইম্পর্টেন্ট। তো তিনটা আছে, এই যে অরিজিনাল ফাংশনালিটি, তারপর হচ্ছে ইন্টারফেস স্পেসিফিকেশন, আর একটা কি জানি আছে যেখানে লেখা আছে স্মল ফ্র্যাকশন। আচ্ছা যাই হোক, বিকজ এখানে লেখা আছে পড়ে নিয়ে আমি পারি না, আমি পারি না, তোমরা পড়লে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে লেভেল পার্টিশনিং। লেভেল পার্টিশনিং হচ্ছে তিনটা পার্ট আছে, এই যে সিস্টেম লেভেল, তারপর বোর্ড লেভেল, আর হচ্ছে চিপ লেভেল। এই 3 লেভেলে কি হইতেছে না হইতেছে সেইগুলি হচ্ছে ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন আসবে, এই তিনটার মধ্যে কোনটা করতে দিবে, কোনো একটা দিবে হয়তো। আর হচ্ছে এটার এই যে ডিসঅ্যাডভান্টেজ লাস্টে আছে, এটা দেখে নিব। এই স্লাইড থেকে এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট,
আমি এটাই বলতে পারি, এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারতেছি না। এরপর আসতেছে রাউটিং। রাউটিং এর একটা সংজ্ঞা আছে। আচ্ছা, এই যে দুইটা ট্রি গুলি ইম্পর্টেন্ট। ট্রির এই যে একটা হালকা পাতলা সংজ্ঞা টাইপের, মানে ট্রিটা কিভাবে হইতেছে এন্ড ট্রিটা কিভাবে দেখতে হইতেছে সেটাও একটা চিত্র। এই দুইটার মধ্যে এরকম চিত্র টাইপের বা দুইটার মধ্যে পার্থক্য কি, এরকম কিছু থাকতে পারে, বা দুইটার সম্পর্কে লেখো, দেখাও, ডিফাইন করো, তো এরকম চিত্র এঁকে দেখাইতে হবে। আর এরপরে হচ্ছে এটার যে দুইটা পার্ট আছে, যে গ্লোবাল রাউটিং আর হচ্ছে ডিটেল রাউটিং, এই দুইটার ফিচার সম্পর্কে একটা ছিল। এগুলো তুমি পড়ায় না, আমার নিজেরই কিছু মনে করতেছে না। ফিচার টিচার দেখে নিবা। আছে এই যে পিন অ্যাসাইনমেন্ট আর রিজিয়ন অ্যাসাইনমেন্ট, এই দুইটারও কি জানি পড়তে বলছে, একটু সিলেবাস দেখা পড়া নি। শেষ। শেষ সিলেবাস অবশ্য। হ্যাঁ হ্যাঁ তারপরে আমি কথা বলতেছি।